আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল একটি উদ্দেশ্যে, সেটা হলো 16টা বছর মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম যেভাবে চলেছে, আমার দেশের সোনার ছেলেগুলো এটা সহ্য করতে পারে নাই। এই জন্য জালেমকে তাড়িয়েছে। কাকে তাড়িয়েছে? জালেম, যে জুলুম করে। এখন আপনাদের মাহফিল 20 তারিখ আর 21 তারিখ, আর আধা ঘন্টা পরে হবে 22 তারিখ। তো 21 তারিখে বক্তা দাওয়াত দিয়ে যদি 22 তারিখে ওয়াজ করান, তাহলে হাসিনার তাড়াই লাভ হলো কি? কথা বলেন, কথা বলেন। ও কি অপরাধ করলো দেশ? এও তো এক জুলুম। এই জন্য আমার হক আছে আর আধা ঘন্টা ওয়াজ করলে আমার টাকা হালাল। তারপরে যদি আপনারা থাকেন তো ইনশাল্লাহ ওয়াজ হবে, কথা হবে এবং খেলা হবে। কি হবে? খেলা হবে। শুনেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাম পৃথিবীতে যদি বৃষ্টি হয়, কি হয়? বৃষ্টি হয়। কত ফোঁটা বৃষ্টির পানি গোটা পৃথিবীতে একসাথে পড়েছে, আমি জিবরাইল এই বৃষ্টির ফোঁটার পানিগুলো গুনে 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 বলে দিতে পারি। সুবহানাল্লাহ বলবে না? তাম পৃথিবী কত কোটি হাজার কোটি বৃষ্টির ফোঁটা পড়েছে, হযরত জিবরাইল বলতে পারে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যৌবন বয়সে কোন ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক ওর জীবনে যে কত নেকি দিবেন, আমি জিবরাইল এইটা গুণে বলতে পারবো না। যারা সুবহানাল্লাহ বলেন নাই, কাল 10টার সময় বলবেন। আরেকবার আসতে কোন সুবহানাল্লাহ। আমরা দিন যত যাচ্ছে তত অবাক হচ্ছি। আমার এই স্বাধীন বাংলাদেশে যে সময় কোরআনের মাহফিল অনুমতি নিতে গেলে, চেয়ারম্যানের কাছে গেলে বলতো ওসির কাছে যাও, ওসির কাছে বললো ডিসির কাছে যাও, ডিসি বলতো এমপির কাছে যাও। কিছু কোরআন পাগল মানুষেরা এতিমের মতো ওই বেঈমানদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতো। আমার বন্ধুগণ, সেই কোরআনের মাহফিল যেভাবে বাংলাদেশে শুরু হয়েছে, আমি অবাক হচ্ছি। 100 মাহফিল যদি হয়, 95টা মাহফিল আজকে যুবকেরা নেতৃত্ব দিচ্ছে। আমি সব থেকে অবাক হলাম, এই গাবুরার খলিশাপুরিয়া যুব সমাজ, এরা প্রত্যেকটা বক্তাকে যেভাবে রেসপেক্ট করেছে, সম্মান করেছে, মোটরসাইকেলে করে রাউন্ড দিয়ে তারা এই ময়দান পর্যন্ত এসেছে। আমার কেমন যেন মনে হচ্ছে আগামীর মাহফিল গুলা বাংলার জমিনে যুবকেরা যেভাবে নেতৃত্ব দিতে শুরু করেছে, হতে পারে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, হতে পারে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, হতে পারে আগামী সংসদ আর এমন আমার সংসদ। আর কোন নাস্তিক মমতাজ সংসদে বসতে পারবে না। মিজানুর রহমান আজহারীকে আমরা সংসদে দেখতে চাই। আর কোন চোর ডাকাত লুচ্চা বদমাশকে আমরা ওই সংসদের চেয়ারে দেখতে চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, এখনো যারা বেঁচে আছে, হতে পারে তাদের হাত নাই, পা নাই, চোখ নাই, তারপরে তাদেরকে আমরা নেতৃত্ব স্থানে দেখতে চাই। চলে বলে থাকে না। ডক্টর
ডাক্তার আমার বন্ধুগণ শফিকুর রহমান মাসুদ, আমার বন্ধুগণ এরপরে ডক্টর শফিকুর রহমান, শফিকুল ইসলাম মাসুদ এবং শফিকুর রহমান। আমি অনুরোধ করব এই মানুষদের বক্তৃতাগুলো আপনারা শুনবেন। এই দুজন মানুষকে আমি মন থেকে খুব পছন্দ করি। আমার বন্ধুগণ এরা খুব বেশি বড় আলেম না, কিন্তু এদের কথা আজকে আমার বাংলাদেশের জমিনে দেখবেন। ভাই গাজী আলামিন যেভাবে বলতেছিলেন, আমি তাদেরকে সুর করে বলতেছি, যারা এক সময় বলতো তুই একটা মৌলবী ধর, সকাল বিকাল নাস্তা কর, আর তারা আজকে তাহাজ্জুদের নামাজে বসে কয় আল্লাহ হুজুররা যেন ক্ষমতায় যায়। কথা কন। তাদের বক্তৃতা এত সুন্দর পছন্দ করে ডক্টর শফিকুর রহমান, শফিকুল ইসলাম মাসুদ। তারা যখন কথা বলতেছে লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো বসে থাকতেছে। যারা এক সময় বলতো দুই একটা মৌলবীদের সকাল বিকাল নাস্তা কর, মৌলবীদের ইসলাম এই বাংলাদেশে হবে না, রাজাকারের ইসলাম হবে না, আজকে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ আলেমরা যেন ক্ষমতা যায়। এটা একটা নিদর্শন আগামীর অতি তাড়াতাড়ি এই বাংলার জমিনের ক্ষমতা এবং আমাদের জন্য চলে বলেন ঠিক না? আপনারা চান কি চান না? যদি হয় আমি বেশি কষ্ট আপনাদের দেব না, 1 ঘন্টা আলোচনা করব, ইনশাল্লাহ থাকতে রাজি আছেন? কারা কারা আগে চলে যাবেন হাত দেখান। কেউ যাবে না? মাশাআল্লাহ। শুধুমাত্র যে আয়াতের উপরে আলোচনা হবে, আমার সাথে সকলে একটু তেলাওয়াত করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আযরনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়াযরুল মার'ু মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। درود ابراهيم পড়েন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على اللهم بارك على محمد। ঐতিহ্যবাহী খলিশা বুনিয়াদ যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে একটু কমাই দেন, একেবারে খুব কম, 7ম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবস। আজকে দিনের মহতারাম মোকাররম সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব হযরতুল আল্লাহ মাওলানা আবুল বাশার সাহেব, সিনিয়র শিক্ষক গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয়। হুজুর মাশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, কোরআনের মাহফিলের সভাপতি কি জালেমরা হবে না আলেমেরা হবে? মসজিদের সভাপতি কি জালেম হবে না আলেম হবে? কিন্তু আমরা এই মসজিদের মুসল্লির অনেকেই ধরা খাবেন, বলে গেলাম শুধু কিচ্ছা কাহিনী না, আর ফাটানো না, আর শুধু কাদা না। তাফসীর মাহফিল যখন নাম দিয়েছেন, আজকে বেশি বেশি কোরআন থেকে আলোচনা শুনতে হবে। মসজিদের যারা কমিটি বানাবেন আর যারা কমিটি হয়ে আছেন, সভাপতি যারা আছেন, তাদের জন্য প্রথম কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা আয়াত নাম্বার 18। কত নম্বর? হ্যাঁ, মসজিদের কমিটি করতে গেলেই কোরআন খুলবেন, সূরা তাওবার 18 নম্বর আয়াত বের করবেন, তার ভিত্তির উপরে কমিটি হবে। কোন মন গড়া কমিটি হবে না। মদখোর, গাঁজাখোর, নেশাখোর, জুয়াখোর, নামাজ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম ওলামা বিরোধী কোন বেঈমান যেন কমিটিতে না থাকতে পারে। মসজিদের কমিটি কারা হবে, সভাপতি কে হবে, আল্লাহ পাক বলেছেন তার ভিতরে 5টা গুণ থাকতে হবে। কয়টা? 5টা। আরো জোরে বলেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ,
আল্লাহ পাক বলেছেন এই মসজিদ আমার, আমি আল্লাহর ঘরের কমিটি তো তারা হবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর পরে তার পরিপূর্ণ ঈমান থাকবে, আখিরাতের পরে বিশ্বাস থাকবে। আকামাস সালাতা, এবং ওই কমিটির লোকজন নামাজি হবে। কি হবে? আর আমরা এমন এক সভাপতি বানাইছি, গোপাল বিড়ি না হলে ওর বাথরুম ক্লিয়ার হয় না। ঠিক কিনা বলে? এমন কমিটি আমরা বানিয়েছি, ওই মসজিদের কমিটি এমন ইবলিশরা থাকে, ইমাম সাহেব কোনো কথা বললে মসজিদের বাইরে গিয়ে রাজনীতি শুরু করে দেয়। রাত ৩টার সময় উত্তরপাড়ায় গাজীপাড়ায় তাফালিং করে। তাফালিং মানে আমি আর বললাম না, পরে বলবো। আমার বন্ধুগণ, তাহলে মসজিদের কমিটি যারা হবে আমার সাথে বলেন কয় গুণ থাকা লাগবে? আল্লাহর পরে ঈমান, আখিরাতের বিশ্বাস এবং নামাজি, ওয়াতা যাকাতা, এবং এই মানুষটা যাকাত দেনেওয়ালা হতে হবে। কি দিবেন? যাকাত দিতে হবে। ৫ম নম্বরে ধরা সবাই খাইছে, ঠিক আছে না? ৫ম নাম্বার কি বলবো? তাহলে সাবধান হয়ে যাবেন, যদি এই জাতীয় কমিটি থাকে পরিবর্তন করবেন। ৫ই আগস্টের পরে সব জায়গায় সংস্কার হচ্ছে, মসজিদের কমিটিও সংস্কার হওয়া দরকার। আল্লাহ পাক বলছেন ৫ম নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বলছি আমার জমিনে ওই কমিটি, ওই সভাপতি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই কমিটি ভয় করবে কার? ওই সভাপতি কার ভয় করবে? মনে রাখবেন, মসজিদের খতিব উনি একজন নেতা। এই মসজিদের খতিব, মসজিদের ইমাম জুমার দিন সুদের বিরুদ্ধে কথা বলবে, তোমাকে মেনে নিতে হবে। ঘুষের বিরুদ্ধে কথা বলবে, তোমার মেনে নিতে হবে। জেনার বিরুদ্ধে কথা বলবে, তোমার মেনে নিতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে, তোমার মেনে নিতে হবে। কাউয়া কাদের স্বামী ওসমানের বিরুদ্ধে কথা বলবে, তোমার মেনে নিতে হবে। মসজিদের নামাজের শেষে ইমামের পর চোখ গরম করার শক্তি এখতিয়ার তোমাকে দেওয়া হয় নাই। যদি তোমার ভালো না লাগে, তুমি মসজিদ কমিটির থেকে বাতিল হয়ে যাবা। 1 মিনিট দেরি হয়েছে, লাইট মেরে হুজুরকে বলে, হুজুর হুজুর টাইম হয়ে গেছে, নামাজ পড়ান, নামাজ পড়ান। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, যদি দেখেন একটু এক ওয়াক্ত আজান হয় নাই, 2-1 মুসল্লি কয় সে কই ওর ধরে নেয়, আছে কিনা? ইমাম আপনার গোলাম নয়, মনে রাখবেন, ইমাম আপনার গোলাম নয়। ইমামের সম্মান 16টা বছর কুত্তা বিড়ালের সম্মান দেওয়া হয়েছিল, আলেম ওলামাদের সম্মান দেওয়া হয় নাই। স্বাধীন এই বাংলাদেশে আলেম ওলামাদের সম্মান প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জনাব মাওলানা আবুল বাশার সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ ওনার জীবনের গুনাহ, পিতামাতার জীবনের গুনাহকে মাফ করে দেন, বলুন আমিন। আজকের মাহফিলের অতিথিবৃন্দ জনাব গাজী নজরুল ইসলাম সাহেব, সাবেক সংসদ সদস্য, জনাব জিএম ইমাম হাসান সহ অনেক অতিথিবৃন্দ, বিশেষ করে আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা আমিনুর রহমান সাহেব, আলোচনা রেখেছেন আমার অত্যন্ত কাছের মানুষ বন্ধুবর হযরত মাওলানা জামাল হোসেন সালেহ, অনেক ভালো বক্তা। এরপরে যিনি আলোচনা রাখতেছিলেন বক্তৃতা জগতে এক উজ্জ্বল নক্ষত্র বন্ধুবর হাফেজ মাওলানা গাজী আল আমিন সাহেব, দারাত বারকাতুহু আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বক্তাদের বক্তৃতা, শ্রোতাদের শ্রবণ, আয়োজকদের এই আয়োজনকে যেন জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করেন, বলুন আমিন। উপস্থিত অত্র এলাকা, পার্শ্ববর্তী এলাকা থেকে দিনদার, ফরেজগার, ইমানদার, মোমেন, মুত্তাকি ভাইরা, পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, বিশেষ করে আমার যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালে মা ও বোনের আসল, সকলে মিলে এ গভীর রাতে আমরা সে আল্লাহর প্রশংসা করব, যে আল্লাহ রাজাধিরাজ সম্রাটের সম্রাট, যার কাছ থেকে আমরা পৃথিবীতে এসেছি, আবার যার কাছে আমাদের চলে যাওয়া লাগবে। সকলে বলেন তার নাম কি? আর একবার বলেন আল্লাহ, আর একবার ডেকে বলেন ইয়া আল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার বন্ধুগণ, এ মাহফিল যদি 5ই আগস্টের আগের মাহফিল হতো,
বলেন তো অনুমতি নেওয়ার জন্য ওই সমস্ত বেঈমানদের কাছে যাওয়া লাগতো কি লাগতো না? তারপরে ওরা মাহফিলে এসেই আমি অনেক জায়গায় দেখতাম, আরে আল্লাহ, এখন মাশাআল্লাহ বক্তাদের নাম মানে কি সম্মান করা হয়। আর অনেক লিফলেট দেখতাম যে নেতার ঠেলায় বক্তার নাম পাওয়ারওয়ালা চশমা দিয়ে খুঁজে পাওয়া যায় না। কিন্তু মাশাআল্লাহ এখন অন্তত বক্তাদের নামগুলো খুঁজে পাওয়া যাচ্ছে। আমার বন্ধুগণ, আর আমাদের সামনে কাউন্টার দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দাকে পাওয়া যাচ্ছে না। অথচ 16টা বছর দেখতাম মাহফিলে আসার পরে কিরামান কাতিবিনের মতো বসে থাকতো, দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে কথা বলে সাথে সাথে মাইকটা কেড়ে নিয়ে বক্তাকে কুত্তা বিড়ালের মতো অপমান করা হতো। আমি এখন প্রায় মাহফিলে গিয়ে তাদেরকে লক্ষ্য করে বলি, সাহস থাকলে আসো। তুমি কোন মায়ের সন্তান যারা বলতে হারাবো না, পড়াবো না, সাহস থাকলে খলিশা বলির এই মাহফিলে এসে কাউন্টার দাও, বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নাও। আজকে খলিশা বলির তৌহিদ দেওয়াটা প্রস্তুত হয়ে আছে, জুতা পিটা করে তাদের সাইজ করে ছেড়ে দেবে, সাইজ করে ছেড়ে দেবে। তাহলে তাদের আর পাওয়া যাচ্ছে না, এই জন্য একটু শুকরিয়া করতে হবে কিনা? জোরে বলেন, আমার সাথে গাইতে পারবেন? তাহলে বলেন, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। কি করতেন না ভাই, যাচ্ছে আস্তে একবারে থাক। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলে? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। তাহলে একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি সে নবী পাকের জন্য, যে নবীকে সরাসরি নাও দেখলেও স্বপ্নের মাধ্যমে যদি দেখা যায়, আল্লাহর জাহান্নামের আগুন তার জন্য হারাম। সুবহানাল্লাহ বলবেন না কালকে? এমন একজন নবীর উম্মত আমরা গর্ব করে বলতে পারি, তাম পৃথিবী যত নবীর উম্মতেরা আছে সবার আগে এই উম্মতেরা আল্লাহর জান্নাতে ঢুকবে। জোরে কোন কথা, ঠিক কিনা? এজন্য আমাদের গর্ব আছে না নাই? তাম পৃথিবীতে যত নবী রাসূল ছিল, এই পবিত্র রজব মাসে মসজিদে নববীতে ইমামতির স্থানে যেতে পারে নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী, কলিজার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ ইমামতি করার সুযোগ পেয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এবার বলুন, এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা কি গর্বিত না লজ্জিত? আবার বলেন, গর্বিত না লজ্জিত? মাশাআল্লাহ। তাহলে সবাই বলছি আর একবার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, নাম লেখা হলো তাফসীরুল কোরআন মাহফিল। বলেন তো এখানে কি লেখা? তাফসীরুল কোরআন মাহফিল। আমরা বক্তারা যে কি জ্বালায় আছি ভাইজান, যখন মাহফিলে আসি কিছু শ্রোতা কয় হুজুর পাপাই দেবে, আবার কিছু শ্রোতা কয় হুজুর এমন ওয়াজ করবেন কাইন্দে মানুষ একজন আর একজনের গা ফাজেই পড়বে। আবার কিছু শ্রোতা কয় হুজুর মহিলাকে যেমন করা করবেন, আর কোন মহিলা যেন এই রাস্তা দিয়ে বেপর্দা না চলতে পারে না, একেবারে কি মানে কি করবে না, আইরন করে ছেড়ে দেবে না। ঠিক কিনা? আবার কিছু শ্রোতা বলে হুজুর রাজনীতি করার দরকার নেই, আপনি কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। কিছু শ্রোতা বলে হুজুর কমেডি করবেন, খালি হাসাবেন। আচ্ছা কোন একজন মানুষ কতজনের সন্তুষ্ট করে বলা যায়? তার মানে মহিলারা করে 1 ভাতারের ঘর, আর বক্তাদের করা লাগে 12 ভাতারের ঘর। ঠিক কি? এখন আজকে যুবক ছেলেরা বুদ্ধি করে লিখেছে তাফসীরুল কোরআন মাহফিল। তার মানে কোরআন থেকে যদি কথা হয়, আমার মনে হয় কোনোটা বাদ যাবে না। কারণ এ কোরআন
এ কোরআন হলো নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি হুদাল লিন্নাস। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ কোরআন হলো সকলের জন্য হেদায়েতের কিতাব। এ কোরআনে যেমন রাজনীতি আছে, এ কোরআনে তেমন কান্নার কথা আছে, এ কোরআনেও কিন্তু হাসির ওয়াজ আছে, এ কোরআনেও কিন্তু আখিরাতে জান্নাতের জাহান্নামের মহিলাদের এক কথায় সংস্কার জগতে যা দরকার, এই পৃথিবীর জমিনে যা কিছু আমাদের প্রয়োজন, বলুন তো সব কিছু কোরআনে আছে না নাই? তাহলে কোরআনের মাহফিলে কোরআন থেকে আলোচনা হলে কারোর কি কোনো আপত্তি আছে? ওয়াজ শুরু হওয়ার পরে যেটা উঠবে, মুখ কালো করে আস্তে করে হাত কান চাবি ধরে বলবেন, হুজুর তাজা টাটকা ইবলিশির খালাতো ভাই একটা দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? ইমানদারেরা কোরআন শুনলে ওরা আনন্দ পায়, মজা পায়, তৃপ্তি পায়। আর যেগুলো তাজা টাটকা আন্তর্জাতিক মুনাফিক, ওগুলো বেশিক্ষণ কি থাকতে পারে না? ওরা বেশিক্ষণ থাকতে পারবে না। আসুন আমরা তাফসীরের দিকে যাচ্ছি। আমার বন্ধুগণ খুব মনোযোগ দেন। কোরআনুল কারীমে একটি সূরা আছে, আমি আপনাদের কাছে লজিক হিসাবে বলতে চাচ্ছি। বলুন তো, একজন নবীর চেহারা দেখে মিশরের কিছু মেয়েরা হাতের আপেল কাটতে পারে নাই, ওই আপেল কাটার সময় নিজের আঙ্গুল কেটে ফেলেছিল। বলুন তো ওই নবীর নাম কি? হযরতে ইউসুফ আলাইহিস। খুব মনোযোগ, তাফসীর শুরু হবে। আমার বন্ধুগণ, আপেল কাটতে পারে নাই, কেটেছিল হাতের আঙ্গুল। এবার আপনারা বলুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা কি ভালো ছিল না খারাপ ছিল? শুধু ভালো না বিশাল ভালো? আর একবার বলেন, ইউসুফ নবীর মতো অত সুন্দর কি আর কোন লোকের চেহারা ছিল? কেউ পায় না। হ্যাঁ, কেছেন কারা যারা জানেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানিয়েছেন সাদা সুন্দর, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে বানিয়েছেন লাল টকটকা সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর চেহারা চেয়ে আপনার আমার নবীর চেহারাটা কি ভালো না খারাপ? আরেকটা দলিল, এটা তাফসীর হচ্ছে কিন্তু আরেকটা দলিল হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমা রাতে চাঁদের দিকে তাকিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কনফিউশনে পড়ে গেলাম, চাঁদ বেশি সুন্দর না আমার নবীর চেহারা বেশি সুন্দর? অনেক লম্বা কথা, উনি অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন চাঁদের ভিতরে দুই একটা দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো সামান্য ত্রুটি নাই। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীজির চেহারাটাই বেশি সুন্দর। আরো জোরে কম। বন্ধুরা আমার, বাইরে আমার, অনেক লম্বা কথা, সংক্ষেপে আমি শুধু বলে গেলাম। মনে রাখবেন, গোটা পৃথিবীতে আপনার আমার নবীর মতো এত সুন্দর চেহারা, এত সুন্দর সুরাত অন্য কোন নারী হোক আর পুরুষ হোক এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আর কাউকে দেয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সে সুন্দর নবী বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অবাক হয়ে গেলেন। নবীজি চুল পাকা, দাড়ি পাকা, চেহারাটা কেমন বৃদ্ধ মানুষের মতো দেখা যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, কিন্তু নবীজি আপনার চেহারাটা কেমন বৃদ্ধ মানুষের মতো দেখা যায়, চুল পাকা, দাড়ি পাকা, এত অল্প বয়সে চেহারাটা নষ্ট হওয়ার কারণ তো বুঝলাম না। নবীজি বললেন, আবু বকর, যা বলতেছো কথা তো মিথ্যা না। 114টা সূরা সম্বলিত মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ পাক আমার পরে নাজিল করেছেন। রে আবু বকর, 109 খানা সূরা আমার এত টেনশনে ফেলাই নাই, দুশ্চিন্তার মধ্যে রাখে নাই। আবু বকর রে, এই কোরআনের 5 খানা সূরা, এমন 5টা সূরা আমার কাছে নাজিল হওয়ার পরে আমার টেনশন বেড়ে গেল, আমার দুশ্চিন্তা বেড়ে গেল রে। এ আবু বকর শুনে নাও, ওই 5 খানা সূরার জন্য অল্প বয়সে আমি নবীজি আমার চুল দাড়ি পাকাইয়া আমার ওই 5 খানা সূরা অল্প বয়সে আমারে বৃদ্ধ বানায় ফেলেছে। একবার চিল্লায়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সেই 5 খানা সূরা আপনার সুন্দর চেহারা নষ্ট করে চুল দাড়ি পাকায়া বৃদ্ধ বানায় ফেলেছে? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হলো সূরাতুল হুদ, 2 নাম্বার হলো সূরাতুল ওয়াকিয়া,
3 নম্বর হলো সূরাতুল মুরসালাত, 4th নম্বর হলো সূরাতুত তাকবীর, আর 5ম নম্বর হলো সূরাতুন নাবা। সবাই বলেন 5ম নম্বর কি? নবীজি বলেন 5ম নম্বর হলো সূরাতুন নাবা। এই 5খানা সূরা আমি নবীজি টেনশনে ফলে আমার চুলদাড়ি পাকা দেশে। আপনারা বলেন তো কয়খানা সূরা? আরো জোরে। 5খানা। ভাইজান আমার জীবনে তো অনেক ওয়াজ শুনলাম, এই 2 দিন ব্যাপী আপনারা শুনতেছেন। খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, কত বাবা রওয়াজ আমাদের কাছে মজা লাগে। আজকে এই মাহফিলে বসে আমরা তাফসীর মাহফিলে বসে একটু আলোচনা করতে চাই, জানতে চাই এই 5খানা সূরায় কি এমন আছে টেনশনে পড়ে গেছে নবীজি চুলদাড়ি পাকায় ফেলেছে। এ খলিশাবুরির মুসলমান গাবুরার ভাইরা, আপনারা বলেন তো আমাদের জানার দরকার আছে না নাই? লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো। স্যার কতবার বলবো আমি এক ওয়াজ, আমার ভালো লাগে না, আপনাদের ভালো ভাই। আমি আগেই বলেছি, যারা শুনেছেন বলেন তো আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে, এটা কার কথা? এই তো আমার এক শ্রোতা পাওয়া গেছে, এটা হলো আবু জেহেলের কথা। আবু জেহেল বলতো, ভাতিজা তুমি কোরআনের আলো ঘরে জ্বালাও, আমার কোনো ক্ষতি নেই, তবে বাইরে জ্বালানো যাবে না। কথাটা বোঝা লাগবে, কারণ আবু জেহেল চুরি করে কোরআন শুনত। আবু জেহেলের সাথে একটা থাকতো, ওর নাম আকনাস। নামটা কি? আকনাস। দুজন বলছে হুজুর আর কোরআন শুনতে যাব না, নিয়াত করলাম, এই হাতে হাত রেখে তওবা করলাম, আর যাব না। আবু জেহেল রাত যখন গভীর হচ্ছে তখন করছে, আচ্ছা পগন ভগন কাওয়ালিগান বাওয়ালিগান কত গান দুনিয়াতে আছে, কোরআন এত ভালো লাগে কেন? যত শুনি তত মজা লাগে। আকনাসের আগে একটু চুরি করে শুনি আসি। সুবহানাল্লাহ বলবো এটা? একা একা আবু জেহেল চুরি করে নবীজির ঘরের পিছনে গিয়ে কান লাগায় শুনতেছে। ইতিমধ্যে একই অবস্থা আকনাসের হয়েছে। ওই 2 জন পিছন লাগতে লাগতে ঠাস করে পাছায় গোতালে গেছে। তুই এখানে কেন? কথা বলিস না, যা হয়ে গেছে গেছে, তার জানার দরকার নেই। কথা কন, কারণ এই কোরআন খালি মুসলমানেরা ভালোবাসে না হিন্দুরাও বাসে? এই যে নকুল কুমার বলেছিল, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কি বলেছিল কিনা আমার বন্ধুগণ? সুতরাং ওই কথাটা বলবেন না। আবু জেহেল বলতো কোরআনের আলো ঘরে জ্বালাও, বাইরে জ্বালানো। এই বাংলাদেশের মানুষ আবু জেহেলের কথা 53 বছর নকল করেছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমরা আর ঘরে ঘরে জ্বালাইতে চাই না। এবার আমাদের কথা হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের আলো আমরা এমন জায়গায় জ্বালাতে চাই, 5ই আগস্টের সময় চতুর্দিক থেকে পঙ্গপালের মতো যেমন বাংলাদেশ ছেড়ে নানার দেশে পালিয়েছে, ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। কোরআনের আলো যদি সংসদে জ্বলে, মুসলিম নামদারি মুনাফিকের বাচ্চা এগুলাও এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। তবে আপনাদের এলাকায় কোনো মুনাফিক টেক নেই আমি জানি। আছে আছে, হ্যাঁ। 5ই আগস্টের ওই সময় দেখবেন 2-1 দলের সামনে থেকে কি বলতো, জামাত শিবির আর বিএনপির গোষ্ঠী উদ্ধার করতো, ঠিক কিনা কোন? যেই 5ই আগস্ট হয়ে গেছে, ও দিগবাজি দিয়ে সনাক করিয়া কোন এই দলের সামনে থাকে। আপনাদের এলাকায় আছে? আমি একটা জিজ্ঞাসা করলাম, তুই আগে থাকতিস ওই দলের সামনে, এখন আবার এই দলে কেন? ভাই হুজুর জীবন বাঁচানোর জন্য অনেক কিছু করা লাগে, আছে না ভাই? আমার বন্ধুরা আমার তাহলে বলেন তো কয়টা সূরা নবীজির চুল দাড়ি পাকিয়েছে? আমরা প্রথমে যে সূরার আলোচনা করব কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা। কত নম্বর? ৭৮ নম্বর সূরা, 30 নম্বর পারার 1ম নম্বর সাফা। সূরাটার নাম হলো সূরাতুন নাবা। সূরাটার নাম কি? নাবা। একটা সূরা। আচ্ছা, একজন শ্রোতা কি বলতে পারবেন যে নাবা শব্দের অর্থ কি? হ্যাঁ, মাশাআল্লাহ, মহা সংবাদ অথবা তাজা খবর। কি খবর?
তাজা খবর। আমার বাংলাদেশে একজন বক্তা তাজা তাজা খবর দিত, আমরা পারি নাই। 17 বছর ওয়াজের জগতে আমরা পারি নাই। তবে আমার বাংলাদেশে মরহুম কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাইদি, যার ওয়াজ শুনবেন 12 বছর আগের ওয়াজ, মনে হবে তাজা খবর দিচ্ছে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আল্লামা সাইদির একটা কথা মনে পড়ে, আমাদের মৌলবাদী বলবো না, মৌলবাদী মানে মৌলবাদী, আমরা থাকি মূলে, তোমরা হলো আগাবাদী, তোমরা থাকো গাছের আগায়। এই 12 কোটি মানুষ যদি আস্তে করে গাছের গোড়া নাড়া দেয়, বাংলাদেশে জায়গা হবে না, দিল্লির মামু বাড়িতেই পড়বা। গোটা বিশ্বের এতগুলো মুসলিম রাষ্ট্র, একটা মুসলমানের দেশে ওর জায়গা হলো না, আশ্রয় দিল না। জায়গা দিয়েছে সে, ঘন ঘন ফোন করতেছে। কথা বলেন, কথা বলেন। আমার এখনো মনে আছে 7 জন আলেমের বুকে গুলি করে, ওই শাহবাগের চত্বর রঙ্গি করে ওই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনেছিল। শাহজালালের বাংলাদেশে, শাহপরানের বাংলাদেশে, 10 লক্ষ কোরআনের হাফেজের বাংলাদেশে এই স্বৈরাচারী হাসিনা নরেন্দ্র মোদীকে এনে প্রমাণ করেছিল আলেম ওলামা চেয়ে নরেন্দ্র মোদীর ভালোবাসার কলিজায় বেশি। চলে বলেন কথা ঠিক কিনা? বলি নাই, আমরা বলি নাই। মুসলমান বন্ধুরা আমার, তাহলে যে 5খানা সূরা নবীজির চুলদারি পাকায়া বৃদ্ধ বানিয়েছে, একটি সূরার নাম হলো তাজা খবর। আরেকবার বলেন কি? এবার একটু মনোযোগ দেন, সব আয়াত হয়তো আলোচনা করতে পারবো না, 2-1টা তাজা খবর আমরা একটু পড়ে আসি। এই আয়াতে, এই সূরার 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই এই জাহান্নাম হলো গোপন ফাঁদ। জাহান্নামটা কি? গোপন ফাঁদ। ভাইজানেরা, আমার বাংলাদেশে অনেক গোপন ফাঁদ আছে। মাছগুলো ধরার জন্য যেমন গোপন ফাঁদ আছে, পশু পাখি ধরার জন্য গোপন ফাঁদ আছে, জীবজন্তু ধরার জন্য গোপন ফাঁদ আছে। আর মানুষ ধরার একটা গোপন ফাঁদ ছিল আয়না ঘর। ধরে বলেন কি ঘর? এই মানুষ ধরার গোপন ফাঁদ হলো আয়না ঘর। এই আয়না ঘর থেকে 12 বছর পরে মানুষ ফিরে এসেছে এবং আসা সম্ভব, কারণ দুনিয়ার গোপন ফাঁদ এটা কিন্তু মানুষের তৈরি করা। এই গোপন ফাঁদ বেশি দিন স্থায়ীও হয় না। তবে আল্লাহর গোপন ফাঁদ, এটার থেকে কি আসা যাবে? মনে রাখবেন গাবুরাবাসী, খলিশাবলীর মুসলমানরা, ডক্টর কামালের বানানো সংবিধান দিয়ে, ডক্টর কামালের রচিত সংবিধান দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কিঞ্চিত পরিমাণ শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, শান্তি প্রতিষ্ঠিতের জন্য কোরআনের সংবিধানে আসা লাগবে। মানুষের তৈরি করা আয়না ঘর, এটার থেকে বেরোনো যায়, কিন্তু আল্লাহর ঘর গোপন ফাঁদ, এর থেকে কি বের হওয়া যাবে? কারণ এটা আগুন দিয়ে সাজানো। কি দিয়ে? সাধারণ কোন আগুন? কয় হাজার জ্বালাইছে আল্লাহ রাব্বুল আলামিন? 3000 বছর আগুনকে জ্বালিয়েছেন। জোরে বলেন কয় হাজার? ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে ফেরেশতারা, এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পরে আগুনের রংটা হলো লাল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আর 1000 বছর জ্বালাও। আর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো দুধের মতো সাদা। কিসের মতো? 2000 বছর আগুন জ্বালাইছে, সাদা হয়ে গেছে। আল্লাহ তো বলতে পারতেন জাহান্নামের আগুন সাদা থাক। আল্লাহ বললেন, না, আর 1000 বছর আগুন জ্বালাও। 3000 বছর জ্বালানো হলো। ওই 3000 বছর আগুন জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হলো আমাবস্যার মতো কালো। কিতাবের মধ্যে আছে, সবাই ওয়াজ মনে রাখবেন, জাহান্নামের আগুনের রংটা কেমন? কালো। দুনিয়ার যে আগুন আমরা দেখতেছি, যে আগুনে বাংলা বাজার শেষ করে দিল, নিউ মার্কেট শেষ করে দিল, আপনারা দেখবেন গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আমেরিকার, আমার বন্ধুগণ, ক্যালিফোর্নিয়ায় যে দাবানল চলতেছে, আচ্ছা বলেন কোন দমকল বাহিনী কি আছে ওটাকে নিভাতে পারবে? পারবে না। কারণ এই আগুন কার?
এই আগুন আল্লাহর আগুন। বিশ্বনবী বলেছেন সাহাবীরা, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ 70 ভাগ করেছে, এক ভাগ দুনিয়াতে পাঠাইছে। কয় ভাগ? তখন জাহান্নামের আগুনের এক ভাগ যদি দুনিয়াতে এমন হতে পারে, আপনারা বলেন তো ওই জাহান্নামের আগুনের তেজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ওখানে ঠান্ডা বাতাস পাওয়া যাবে না, ওখানে কোনো পানি পাওয়া যাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ওখানে ফুটন্ত গরম পানি। আজ জাহান্নামীদের পুষ আর রক্ত খেতে দেয়া হবে, এমন গরম পানি খেতে দেয়া হবে, এই ভিতরের নারী বুড়িগুলো পর্যন্ত বাথরুম দেয়া বের হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এবার বলবেন, হুজুর কেন ওদের জাহান্নামের আগুন খেতে দেয়া হবে? কারণ দুনিয়াতে আল্লাহ বলছিল একটার কাছে যাবি না, ওইগুলো খাবি না, আর আমি যেগুলো হালাল করেছি এইগুলা খাবি। আচ্ছা আপনারা বলেন, খাওয়ার জিনিস কি দুনিয়াতে কম? জোরে বলেন, কম না। এই উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছে বুঝি নাই? কুরবানি করার পরে ওই জন্তু অন্য কোন উম্মতকে আল্লাহ খেতে দেয় নাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে খেতে দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে বলবেন, অন্য কোন উম্মতকে কুরবানির গোশতের মানে কুরবানির জন্তুর গোশত আল্লাহ খাইতে দিয়েছে? দেয় নাই। এই উম্মতকে আল্লাহ খাইতে দিয়েছে। এই উম্মত এত খাবে, সবার আগে জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে এই দুনিয়ার গাছগুলা, গাছের গোড়া থাকে নিচে, ফল থাকে উপরে। আর জান্নাতে কি হবে? গাছের গোড়া থাকবে উপরে, ফল থাকবে মাথার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ভিতরে সব কিছু থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে বান্দা যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে একটু বাছাই করে খাবা, যাচাই বাছাই করবা। কিন্তু কিছু মানুষ আছে যারা যাচাই বাছাই করার সুযোগ পায়। কেউ একটা বিচার নিয়ে গেছে, বিরোধী দলের কাছ থেকেও খাইছে, ওর কাছ থেকেও খাইছে। কথা বলেন, কথা বলেন। এরা মসজিদের বাজেট খেয়েছে, মাদ্রাসার বাজেট খেয়েছে, স্কুলের বাজেট খেয়েছে, মাদ্রাসার বাজেট খেয়েছে, করোনার সময় চাউলের বস্তা খাইছে, তেলের বোতল গুলা ওদের খাটের তলায় পাওয়া গেছে। শুধু তাই না, ওরা কবরস্থানের বাজেটও খাইছে, আবার মাঝে মাঝে বাথরুমের বাজেটও খাইছে। কথা বলে ঠিক কিনা? বাথরুমের বাজেটও ছাড়ে নাই। চিন্তা ছিল পেটটা নিয়ে কিভাবে খাওয়া যায়, বাংলাদেশটাকে চুষে বসে সবাই খাবো ভাই। ঠিক না? ঠিক না? এজন্য একজন কবি বলেছেন, চোখটা বুঝে মুখটা গুজে থাকবে কতকাল, দেশটা মোদের খাইলো চুষে ওই শগুনের পাল। কথা বলা লাগবে আমার সাথে, আমার সাথে বলেন, চোখটা বুঝে মুখটা গুজে থাকবে কতকাল, দেশটা মোদের খাইলো চুষে ওই শগুনের পাল। তাই তো এই দেশটা আজ রক্তে লালে লাল। ঠিক কিনা? তাই তো এই দেশটা আজ রক্তে লালে লাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মোদের খাইলো চুষে ওই শগুনের পাল। তারপরেও লজ্জা হয় না। আমরা যখন বলি অনেকের কলিজায় আঘাত লাগে। তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, শুনে রাখো, এই বাংলাদেশের জনগণের কষ্ট করা টাকা, ভ্যানওয়ালার টাকা, রিক্সাওয়ালার টাকা, এই ঠান্ডার রাতে সুন্দরবনে মাছ মারা টাকা, এই গরিবদের ভাটায় কাজ করা টাকা, হাজার হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মরে মরে তোমার বাবার মূর্তি বানাবা। হাজার হাজার কোটি টাকার বাবার মূর্তি বানানোর অধিকার তোমার কে দিয়েছে? জাতি তোমাকে অধিকার দেয় নয়। লজ্জা করে না? আমার বাবার টাকা দিয়ে বানিয়েছে এগুলো। মডেল মসজিদ গুলা বিদেশ থেকে টাকা এনে, যে টাকা গুলা মসজিদ মানে উঠাই দেওয়া দরকার, উনি নাম চিতাইছেন যে এগুলা আমরাই করেছি। কথা বলেন না কেন? আসলে কি মসজিদের টাকা তার টাকা না বিদেশের টাকা? সে টাকাগুলো ছিল বিদেশি টাকা। শোনেন, একটা কথা বলি, মুসা আলাইহিস সালাম ফিরাউনের তারা যখন শুরু হয়েছে, দুইজন সাথী
আমার বন্ধুগণ, দুইজন সাথী সেখান থেকে হাজার হাজার সাথী নিয়ে আস্তে আস্তে করে যখনই লোহিত সাগরের কাছে গেছেন, কোন সাগর কথা বলেন তো? লোহিত সাগরের কাছে গেছেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে একজন বলতেছেন, হুজুর এবার মনে হয় ধরা খাইছি, আর বাঁচতাম না। কেন? পিছনে ফিরাউনের বাহিনী, সামনে পানি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে পাই, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের মাথার পরে কে আছে? আর জোরে বলেন কে আছে? সে আল্লাহ, ক্ষমতা আছে না নাই? যেই বলেছে আল্লাহ পাক বলেন মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে পানিতে একটা বাড়ি দাও। যেই বাড়ি মারছে, বলেন তো কয়টা রাস্তা হয়েছে? 12টা রাস্তা হয়ে গেছে। এই গাবুরার মতো রাস্তা, একেবারে হাইওয়ে রোড। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপারে চলে গেলেন। তাফসীরের মধ্যে লেখছে পিছন দিকে তাকায় দেখে পানিগুলো বরফের মতো জাম হয়ে গেছে। রাস্তা কয়টা? রাস্তা কয়টা? ফিরাউন নদীর কাছে এসে মুসকে মুসকে হাসতেছে। একজনকে, হুজুর আপনি হাসেন কেন? ওই শোন, আলাইসালি মুলকু মিসরা ওয়া হাযিল আনহারু তাজরি মিন তাহতি, এই নদীর পানি সব আমার হুকুম মানে। আমি বলেছি তোরা সব রাস্তা হয়ে যা, নদীর পানি রাস্তা হয়ে গেছে। ও কি মুনিশি জাত ওগুলো আপনারা বলেন? মানে বাজেট করল কে আর নাম চিতাইল কে? কথা বলে না কেন? এক সরকার বাজেট করে আর একজন নাম চেতায়। ভাই জানেন, আরে আমার তাফসীরের মধ্যে লেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়া পানিরে গুঁতো দিয়ে বলেন, পানি এইভাবে দাঁড়াই থাকলে তো ফিরাউন ওর বাহিনী নিয়ে চলে আসবে। আল্লাহ কয় মুজাওয়াতরুকিল বাহারা রহমান ইন্নাকুম জুনদুম মুগরাকুন, গোতাগতি করো না, নাড়াচাড়া দিও না, যেভাবে আছে ওইভাবে থাক, ওর ব্যবস্থা করব আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ফিরাউনকে ধরবে কে? ফিরাউনকে আল্লাহ ধরবে। এবার যখন ফিরাউন এসেছেন, অনেক লম্বা কথা, ফিরাউনকে পানি যখন ধরে ফেলেছে তখন বলতেছে আনা মিনাল মুসলিমিন, আনা মিনাল মুসলিমিন, আল্লাহ মুসলমান হয়ে গেলাম। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। আল্লাহ কয় আল আন, এখন আর সময় নেই। এখন আর কি নেই? কথা বলেন কি নেই? এখন আর সময় নেই। তোর লাশ মাছে খাবে না, পানিতে তোর লাশ নষ্ট করবে না, শক্তি বানায় রাখবো। কেন? তুই ফিরাউন বাংলাদেশে থাকবি না। তোর চরিত্র যদি কেউ ধারণ করে, ওরও একদিন এই বাংলাদেশের কপোতাক্ষ নবীতে চুক্তি খাওয়া লাগবে। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই। আপনাদের এলাকায় টিউবওয়েল আছে না? যে টিউবওয়েলের ওয়াসার কাটা চাপাচাপি করলে কি পানি ওঠে? টিউবওয়েল বলে বদনাই করে মুখে একটু পানি দাও। যেই আপনি মুখে একটু পানি দেবেন, এই দুই পানি কেমন শক্তি তৈরি করবে, সনাত করে পাতালের পানি নিচে উঠে যাবে। 16 বছর ইসলামী আন্দোলনের কর্মীদের বুকের রক্ত, চোখের পানি, আল্লাহ পাক বলেছে এইটা দিয়ে হবে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা, কিছু মাকে সন্তান হারা করতে হবে, মীর মুগ্ধ শহীদ আবু সাঈদের বুকের তাজা রক্ত দিতে হবে। 16 বছরের রক্ত আর তোদের বুকের রক্ত যখন একত্রিত হবে, 5ই আগস্টের ওই দিনে এমন এক শক্তি তৈরি হবে, বেলা 2:30টার সময় রান্না করা ভাত ওর কপালে হবে না, 10 মিনিট বক্তৃতা দেওয়ার টাইমও পাবে না, কাপড় পরিধান করার সময় হবে না, একেবারে চোরের মতো পলাই যাওয়া লাগবে। ক্ষমতা কার? ক্ষমতা। তারপরে দুই একজন পায় আপা শর্ট করে আসবে, আপা তো আসবে, আর আমরা বিমানবন্দরে গিয়ে দাঁড়াই থাকবো। তবে বাংলাদেশের হোটেলে হবে না, মেহমানদারি আয়না ঘরে হতে পারে। কোন জায়গা? কোন জায়গা? আয়না ঘরে। আসেন বলতে আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা সুরায় চুলদারি পাকাইছে? হ্যাঁ। আর একটা কথা এখানে বলে দ্বিতীয় নাম্বার সুরায় যাচ্ছি। মহিলারাও বসে আছে, ওদের রস করা লাগে এলাকায়? হ্যাঁ, ঠিক আছে। এমন এক ওয়াজ আজকে করে যাব মহিলাদের, আর যেন এরকম ঠান্ডার সময় মাহফিলে যাওয়া না লাগে। ওই ওয়াজের পরে যদি আমল হয়, সুখ খালি কলকল কলকল করে সংসারে পড়বে। জোরে কান মারহাবা। মহিলাদের ওয়াজ কটা হবে আজকে? একটা মাত্র ওয়াজ হবে আমার মহিলাদের জন্য, যদি আপনারা সময় দেন। ঘড়ি একটু আস্তে আস্তে চলো। আসেন, এই সূরার শেষ নাম্বার আয়াত 40। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্না আনযারনাকুম আযাবান
قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا الله أكبر আমি অবাক হয়ে গেলাম কাফের বেঈমানরা সেদিন বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আল্লাহ আমাদেরকে মাটি যদি আমরা মাটি হতে পারতাম আল্লাহ পাক বলেন একটা নিকটতম আযাবের কথা বলতেছি শোনো তোমাদের হাতও তোমাদের ক্ষমা করবে না কি ক্ষমা করবে না এই হাত দিয়ে কত মিথ্যা মামলা লিখেছো এই হাত দিয়ে কত লোকের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছো হালাল স্ত্রী ঘরে রেখে এই হাত দিয়া কত পরকিয়া করেছো এই হাত দিয়া কত হুজুরদের দাড়ি ধরে টেনে টেনে ছিঁড়ে ফেলেছো এই হাত দিয়া কত বক্তার স্টেজ থেকে যাওয়ার পরে ধরে নামিয়ে দিয়েছো এই হাত দিয়া দিনের ভোট করা রাতের বেলা চুরি করে করে নিয়েছো এই হাত কি সেদিন আর ওর কথা শুনবে হাত বলবে আজকের থেকে তোর না তোর তালাক দিলাম হাত তোর হতে পারে কিন্তু আজকের থেকে আপনারা এই স্টকের রোগী দেখেছেন ওই হাতটা নোট থাকে কিন্তু হাতে কি কাজ করে ওর বউ যখন ভাতে গাল মানে ভাত মাখায় মাখায় গালে দেয় আপনি বলবেন ও চাচা হাত উঁচু করে চাচা হাত উঁচু করে কেন বউ তখন বলে হবে না কেন ওই হাত দিয়ে কত ঝাঁটার বাড়ি মারিয়েছে ওরে বুড়ো সবুর সকালবেলা ঝাঁটার বাড়ি বিকেল বেলা ঝাঁটার বাড়ি খাইছি নাড়া কেমন করেছে এবার নাড়া কিছু কিছু মহিলারা এমন আছে মাপতে মাপতে পাও জড়াই করি তুমি আমার ধর্মের বাপ ও শয়তান তাও ছাড়ি না ভাই জানে দাঁড়িয়ে আমার মনোযোগ দেন যে কথা বলতেছিলাম ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা কাফের গুলা বলবে আমরা যদি মাটি হতে পারতাম সবাই বলেন কি হবে আমি 13 খানা তাফসীর স্টাডি করি বাড়িতে অধিকাংশ তাফসীর কারকে একই মত দিয়েছেন যে আমরা যারা একটা ওয়াজ জানি কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষ আর জিনের বিচার করবে কি ওয়াজ আপনারা জানেন না সবার আগে মানুষ আর জিনের বিচার হবে না বলতে পারবেন সবার আগে কার বিচার হবে এই আয়াতের তাফসীর আছে সবার আগে জীবজন্তুর বিচার হবে কার বিচার তবে সব জীবজন্তুর না কাদের কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে বিচার করবেন যে গরুটার দুনিয়াতে শিং ছিল না শিং ভাঙা ওই গরুকে আল্লাহ তাআলা ডাকবেন এ শিং ভাঙা গরু আমার কাছে আয় আল্লাহ পাক ডেকে বলবেন এ শিং ভাঙা গরু দুনিয়াতে তোর আমি শিং দেই নাই তোর সজাতি আর একটা গরুকে আমি লম্বা শিং দিয়েছিলাম ধারালো শিং দিয়েছিলাম এ শিং ভাঙা গরুরে আমি আল্লাহ তোরে জবান দিলাম তুই এখন কথা বল বিনা কারণে অন্যায় ভাবে ওই শিংওয়ালা গরুটা কয়টা গোতা তোকে মেরেছিল কয়টা আঘাত তোকে মেরেছিল ওই শিং ভাঙা গরুটা সেদিন জবান খুলে বলবে আল্লাহ কোনো অপরাধ করি নাই দোষ করি নাই বিনা কারণে যখন তখন আমারে গুতাইছে আমার শরীর থেকে রক্ত বের করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শিং ভাঙা গরুরে আমি আল্লাহ পাক সবার আগে জুলুমের বিচার শুরু করে দিলাম আজকে আমি তোর লম্বা শিং দিয়া দেব ধারালো শিং দিয়া দেব আরো শিং দুইটাকে আমি আল্লাহ কেড়ে নিব যতগুলো আঘাত তোর শরীরে পড়েছে আমি আল্লাহ সামনে গুনে গুনে আঘাতগুলা তুই পরিশোধ করে নিবি আল্লাহু আকবার গরু শুরু করে দিবে আঘাত করা আল্লাহ পাক বলবেন তোরা এবার দুজনে মাটি হয়ে যা ওই গরু দুইটা মাটি হবে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা ছাগলকে ডেকে বলবেন ভেড়াকে বলবেন এক কথায় যত হিংস্র জীবজন্তু আছে অন্যায় ভাবে একজন আর একজনকে গুতাইছে রক্ত বের করেছে আঘাত করেছে আল্লাহ পাক ওই জীবজন্তুর আঘাতের বিচারটা আগে নিয়ে নেবেন ওই জুলুমের বিচার আগে করে নেবেন এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন তোরা মাটি হয়ে যা এইভাবে করে যখন ওদের মাটি বানায় দিবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওই কাফের বেঈমানগুলো বলবে আমরাও যদি মাটি হইতে আচ্ছা কোন ওই সময় কি মাটি হবে শুধু মনে করে দেবো আমরা মনে করে দেবো আল্লাহ মনে করে দিচ্ছি ওরা যখন কুরমা পোলাও খাইয়া 3 লক্ষ টাকার পালঙ্গে এসি রুমে স্ত্রী নিয়ে ঘুমায় থাকতো এই গাবুরা অনেক মায়ের সন্তান ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে ইমানের পথে বলিয়ান থাকার কারণে
ওই রাত্রি বেলা কত কবরস্থানে গিয়া ঘুমাইতো। ওরা ঘুমাইতো পালঙ্গের পারে এসি রুমে, হুরমা পোলাও খাইতো। কত আল্লাহর বান্দা লোকের বাড়িতে, লোকের রান্না করে গিয়ে সারাটা রাত মশার কামড়ে ঘুমিয়েছে। একটাই অপরাধ ছিল, ইসলামী আন্দোলনের কর্মীতাই। তোমরা যখন স্ত্রী নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে মন্টু সাহেবের বাগান বাড়ি গেছো, পদ্মা সেতু দেখতে গেছো, মনে করে দিচ্ছি সব ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে, ইমানের পথে বলিয়ান থাকার কারণে কত আল্লাহর বান্দা মিথ্যা মামলা খায়াই গাবুরাত থেকে সাতক্ষীরার কোর্টে যাইয়া সারাটা দিন উকিলের পিছনে একটা মামলা থেকে জামিন নেওয়ার জন্য ভুরভুর করে ঘুরে বেড়াইছে। চোখের সামনে মদ খাওয়ার জামিন হয়েছে, চোখের সামনে ধর্ষকের জামিন হয়েছে, চোখের সামনে হত্যাকারীর জামিন হয়েছে। নামাজ শিবির করার কারণে এদের জামিন হয় নাই। কথা সত্য না মিথ্যা? আমি আরো মনে করে দিচ্ছি, ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন প্রত্যেকটা ঘর থেকে যখন কুরমা পোলার ঘিরান বের হতো, মিথ্যা মামলা দিয়ে 13টা বছর যে মানুষটাকে জেলখানায় রেখেছিলে, যাদেরকে রেখেছিলে, ওই ঈদের দিন সকালবেলা ওই বাড়ির থেকে না কুরমা পোলার ঘিরান আসতো না। ও জনম দক্ষিণী মা চোখ থেকে ঝরঝর করে পানি বের হতো। স্ত্রী সন্তানটারে বুকে নিয়ে বোবা মানুষের মতো কাঁদতো। তুমি তোমার সন্তান স্ত্রীদের জন্য 20,000 টাকার মার্কেট করে রেখেছিলে ঈদের দিন, আর অন্যায় ভাবে যার বাবাকে জেলখানায় রেখেছিলেন, ওরও 4 বছরের একটা বাচ্চা ছিল। মাকে এসে বলতো, মা সবার ছেলেরা নতুন জামা গায়ে দেয়, আম্মু আমার আব্বুকে একটা নতুন জামা কিনে দিবে না? ওই মা সেমাই চিনি কেনার টাকাও জোগাড় করতে পারে নাই। ওই বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলতো, বাজান যার বাবা জেলখানায় থাকে ঈদের দিন তাদের গায়ে নতুন জামা দিতে হয় না, যার বাবা ইসলামী আন্দোলনের কর্মী হয় তাদের সন্তানদের ভালো ভালো জামা পড়তে হয় না। সময় যদি আসে সেদিন আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন একটা কথা মনে রাখবেন, শাহজালালের বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে আর কোন ইয়াসুস মাসুদের ষড়যন্ত্র এই বাংলায় প্রতিষ্ঠিত হবে না। তোমার এখন মনে পড়েন আল্লাহ পাক বলবেন যে না, গরু ছাগল রে আমি মাটি বানাইছি, কিন্তু তোর বেটা বানানো হবে না। কেন? তুই জুলুম করেছিস, অত্যাচার করেছিস। এইবার আপনারা বলেন, জুলুম আলেম ওলামা যারা আছেন, এই জুলুম শব্দ শুনলে আমরা মনে করি মনে হয় ওই স্বৈরাচারী এমপি মন্ত্রী চেয়ারম্যান আর মেম্বার, এই ছাড়া আর কেউ করে না। না, প্রত্যেক ঘরে ঘরে জুলুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই গাবুরাবাসী একটা কথা মনে রাখবেন, যাকে তাড়িয়েছেন তার চেয়ে বড় জুলুম কে? আল্লাহ কোরআনে বলেছেন, এমপি মন্ত্রী যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তাদের চেয়ে বড় জালেম কারা? আল্লাহ কোরআনে বলেছেন, এই এলাকায় গাবুরায় বড় বড় জালেম কারা? তাদের নাম আল্লাহ কোরআনে বলেছেন। আমি বেশি বলবো না, 2-3টা বলবো, 2-3টা বলবো। তারপরে আমি 2 নম্বর সূরা 1 নম্বর জুলুম দেখেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরাটার নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 140। জোরে বলেন কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়ামান আসলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি ওয়ামান আসলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, ওদের চেয়ে বড় জালেম পৃথিবীতে আর নাই। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলে, ওদের চেয়ে বড় জালেম এই গাবুরাই নাই, কয়রাই নাই, বাংলাদেশে নাই। কারা? হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করে, মসজিদের ইমাম, মাহফিলের বক্তা, বাংলার জমিনে যারা আলেম, ওদের মতো বড় জালেম পৃথিবীতে আর একটাও নাই। মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা সত্য বাণী পেয়েছে, সত্য জ্ঞান নিয়েছে, অথচ এরা গোপন করে, সত্য কথাগুলো প্রকাশ্য এরা বলে না। ওয়াজ কোন দিকে গেল দেখিছেন? হ্যাঁ, সবচেয়ে বড় জালেম কারা? যারা বলেন স্টেজ কি সবাই পায়? এই 2 দিন ব্যাপী মাহফিলের প্রধান অতিথি কি সবাই হয়?
কিছু বক্তা আমার বাংলাদেশে 16টা বছর ওয়াজ করতো, বাবা কান্দো, বাবা কান্দো, মানে কাইন দিয়ে পাতায় ফেলাও আর ওদের মানুষ সব মেরে ফেলাও। কথা বলেন না কেন? এমন আলেম আমার বাংলাদেশে ছিল যারা মোনাজাত ধরলে একেবারে শ্রোতাদের জান্নাতে না পাঠাইতে পারি যেত না। কথা কন। আবার কিছু দালাল ছিল যারা বলতো, মা আপনি জান্নাতি মহিলা। জান্নাতি মহিলা কি পালায়? জান্নাতি মহিলা কি মানে কি এতগুলো মানুষ মারে? তো বললি কেন? ওটা জানেন না। আমি বলি অবৈধভাবে যারা জান্নাতি বলেছে এটা আলেম হতে পারে না। আলেম মানে জালেম ছাড়া কিছু নয়। শোনেন, যে বক্তা নামাজের দাওয়াত দিয়েছে, রোজার দাওয়াত দিয়েছে, হজের দাওয়াত দিয়েছে, তাবলীগের দাওয়াত দিয়েছে, এ বক্তার ভুঁড়ি তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এ বক্তার হাদিয়া অনেক বেশি পেয়েছে, প্রাণ খাইছে। বক্তা খুব ভালো বক্তা। এই গাবুরার মাহফিলে, গাইনবাড়ি মাহফিলে সব বক্তাদের দাওয়াত দেয়া হতো না। কথা বলে ঠিক কিনা? যে বক্তা ভালো তেল মারতে পারে, যে বক্তা একেবারে কাইন দেখাইতে মানি ফাটাই দিতে পারে, এ বক্তার সুযোগ দেয়া হতো। কোন বক্তা যদি সত্য কথা বলতো তাকে হাত ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হতো। কথা বলে ঠিক কিনা? এজন্য বন্ধু, ওই বক্তা জালেম হবে যে বক্তা কোরআনের সত্য কথা বলে না। সত্যের পথে গান গাই বলে মোরা বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি মোরা বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী। কেন বিদ্রোহী? কেন বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জোরে বলেন ঠিক কিনা? কি মনে করে বসে মর বুবুজান, দাড়ি টুপি দেখলেই তালেবান। কি মনে করে বসে মর বুবুজান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চেয়ে বেশি ভয় পাই মাথায় পাকড়ি দেখে যদি, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লামা সাঈদীর সম্মান কেন বেশি হলো? আল্লামা সাঈদীকে কেন কোরআনের পাখি বলা হয়? আল্লামা সাঈদীর টুপি বক্তারা কেন নকল করে? আল্লামা সাঈদীর ওয়াজের সুর কেন বক্তারা নকল করে? আল্লামা সাঈদীর মতো পাঞ্জাবি গায়ে দিয়ে বক্তারা কেন সাজে যাবেন? আল্লামা সাঈদীর একটাই কথা ছিল, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। হাসতে হাসতে জীবন দেব, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া হবে না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? পিছন থেকে 2-1 লোক আস্তে আস্তে উঠবেন, আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। হ্যাঁ হ্যাঁ, টাকা আরো 20 মিনিট আগে হালাল হয়ে গেছে, তাহলে আরো 10 মিনিট বলবো? চিল্লা বলেন বলবো? বন্ধুরা আমার ভাইরা আমার মনোযোগ দেন। বলতেছিলাম তার 1 নম্বর হলো এরা জালেম। আর একটা জালেমের কথা শোনেন, কোরআনুল কারীমের মধ্যে আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত, জোরে বলেন কোন সূরা? হুজুরাতের 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। ঈমান আনার পরে কেউ যদি মানুষের খারাপ নামে ডাকে, কি নামে ডাকে? মানুষের নিন্দা করে, খারাপ নাম খারাপ যদি কেউ করে, যদি কেউ নাম খারাপ করে, আল্লাহ পাক বলেছে ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এই তুই তওবা না করে যদি মারা যাস, তোর জালেমের কাতারে দাঁড়ায় দেব। তাহলে মানুষের নাম খারাপ করা যাবে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছিল। আল্লাহ পাক বলেছিল, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। বুড়ো বয়সে 90 বছর বয়সে একটা ছেলে দেব, তবে ছেলের নাম কিন্তু আমি রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? নাম রাখবে কে? আল্লাহ কয় তোমার ছেলে 90 বছর একটা দেব, 90 বছরে চুল পাকা দাড়ি পাকা ছেলে একখানা দেব। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। তোমার ছেলের নাম আমি আল্লাহ রেখে দেব, তোমার ছেলের নাম থাকবে ইয়াহইয়া।
জোরে বলেন কি নাম থাকবে? ইয়াহিয়া। এগুলা ভালো নাম, নাম খারাপ করবে না, কিন্তু আমার বাংলাদেশে নাম খারাপ করার মতো কিছু জালেম আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আল্লামা সাইদিকে বলেছিল দেলু শিকদার। সত্য বললাম না মিথ্যা বললাম? এমন একজন আলেমকে বলেছে দেলু শিকদার। হাক্কানি আলেম ওলামাদেরকে বলেছে মোল্লা। দুই একটা মোল্লা ধর, সকাল বিকাল নাস্তা কর। এবার আপনারা বলেন এই নাম খারাপ করার চরিত্র এটা কোন জাতির ছিল? ইহুদিদের। জোরে বলেন কাদের? এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো যিশু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যোসেফ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো ডেভিড, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলতো জাবরা, মুসলিম আল জ্ঞানিয়াল বিজ্ঞানীকে বলতো জেমিস্ট্রি। তার মানে এই ইহুদির বাচ্চাদের চরিত্র হলো ভালো ভালো নামগুলা খারাপ করা। যারা আল্লামা সাইদিকে রাজাকার বলেছে, তারা আল্লামা সাইদির চরিত্র নিয়ে কথা বলেছে, আমাদের মোল্লা বলেছে, আমরা বলি ওইগুলো হলো এক নম্বরের জালেম। এবার আপনারা বলেন কি মোল্লার কথা না আল্লাহর কথা? কিন্তু এই কথাগুলো আমাদের কথা কেউ শোনে নাই। এই মোল্লাদের সালা তোদের কবর হবে না, এই মোল্লারা সালা কিন্তু দাফন হবে না, এই মোল্লা সালা তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা সালা তোদের জানাজা কেউ পড়ে না, এই মোল্লারা সালা কিন্তু কবর হয় না। আরো আমাদের বোঝা যাচ্ছে না? সারা জীবন করলি রে তুই সে মোল্লারে ঘৃণা, ওই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়েও হইতো না, বিয়ে হইতো। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়েও হইতো না, এই মোল্লাগারা সালা কিন্তু কবর হবে না, এই মোল্লাগারা সালা কিন্তু দাফন হয় না। ঠিক কিনা কন? আজকে বাংলাদেশে যদি আলেম ওলামা না থাকতো, ওরা যেভাবে করে অত্যাচার জুলুম করেছে, মরার পরে জানা যায় কি লোক পাওয়া যাইতো? ওই যে জাকির চেয়ারম্যান মরে গেছে না নাক নাই, ওই এলাকায় যাইয়া শুনবেন দোষ জানা যায় কয়জন আল্লাহর বান্দা ছিল। ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন একজন নামাজ পড়াইছে মুতিও পানি নেয় না। শোনে, ইউটিউবে সেদিন দেখলাম একজন আলেম ওলামা মারা গেলে লক্ষ লক্ষ মানুষ যায়। ইউটিউবে দেখলাম এক নেতার জানাজা হয়েছে, এখন কিছু লোক এসে নামাজ পড়েছে। কয়েকদিন পরে হুজুরির মনে পড়েছে, আল্লাহ ওদিন আমার উজু করতে মনে ছিল না। চিন্তা করে হুজুরের উজু করতে মনের থেকে ভুলাই দিয়েছে কে? আমরা বললাম আল্লাহ পাক নিজেই মুনাফিকের কবরের কাছে দাঁড়াতে নিষেধ করেছে। ঠিক কিনা? মুনাফিকের জানাজা পড়তে নিষেধ করেছে কে? মুনাফিকের জন্য দোয়া করতে নিষেধ করেছে কে? তারপর আমার দেশের মৌলবীরা কেন পড়ায়? বাচ্চা কাচ্চা নিয়ে 10-12 টাকা চাকরি কি করবে যদি জানাজা না পড়ে? একটা চাপ আসে না? তবে আমরা হুজুররা বুদ্ধি রাখি, মুনাফিক যদি এলাকায় মারা যায় তো জানাজা পড়তে যাবো, কিন্তু ওদিন উজু করি যাব না। আজ যদিও ওদিন আমরা জানাজায় যাই, প্রয়োজনে বাথরুম করি, পানি খরচ করবো না ওদিন। কথা বলা লাগানো, ওই পানি খরচ হবে না, ওই অবস্থায় তো জানাজা পড়বো, কারণ মুনাফিকের জানাজায় উজু করা লাগে না। ভাই জানে দাঁড়িয়ে আমার বন্ধু, আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে হবে। তাহলে বলতেছিলাম জালেম আর একটা পাওয়া গেছে, আর সবচেয়ে বড় জালেমের নামটা বলবো। আল্লাহ পাক সূরা লুকমানে বলে ইন্না শিরকা লা যুলমুন আযীম। সবচেয়ে বড় জালেম হলো যারা শিরকি করে। জোরে বলেন কি করে? কথা বলেন না কেন? শিরকি করে। তবে শিরকি করার লোক আপনাদের সব জায়গায় থাকলেও আপনাদের গাবুরাই নেই। এখনো পর্যন্ত মহিলারা দেখবেন বাচ্চার নাভি কেটে শুকাইয়ে স্কুলে নানি রেখে দেখ বাতাসে নড়বে, আর আমার পুতা খালি স্কুলে যাই মোবাইল ধরে মন 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 মন। ওটার নাম কি? ফ্রি ফায়ার অথবা পাবজি। এদের কাজ হলো বসে থেকে মা মার মা মা। আমি একদিন বললাম ওর কি মারার রোগ হয়েছে নাকি? বললাম মা। ওই হুজুর ও মায়ের সে মায়ের না, ও হলো গেমের মায়। কিসের মায়? গেমের মায়। আমার ভাইজান শোনেন, আমি আমার যুবক যারা আজকের মাহফিল করতেছে এদেরকে একেবারে ঠান্ডা মাথায়, ডক্টর ইউনূসের মতো ঠান্ডা মাথায় একটা কথা বলে গেলাম। শোনেন আমার বন্ধুগণ, তোরা ভাইজান সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতটা দেখ। কত নম্বর?
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে আল্লাহ পাক 4টা কাজকে শয়তানের কাজ বলেছে। কয় কাজ? এর ভিতরে 1 নাম্বার হলো মদ গাঁজাখোর, আর 2 নাম্বার হলো জুয়াখোর। 2 নাম্বার কি? হচ্ছেটা কিরম মদ, হচ্ছেটা দাবা, হচ্ছেটা ক্রিকেট ফুটবল। যদি টাকার বাজি ধরা হয়, যে খেলায় টাকার বাজি হবে ওই খেলা জুয়ায় পরিণত হবে। খেলা হয় আইপিএল ইন্ডিয়ায়। বাংলাদেশে অনেক আল্লাহর বান্দারা মসজিদ থেকে নামাজ পড়ে এসে বাজি ধরে দেয় 5,000 টাকা। আবার দেখবেন মানে বিপিএল এ খেলা হচ্ছে, আমার দেশের যুবক ছেলেগুলা সব মানে টাকা ধরে, যেই 5,000 টাকা লাভ হয় মসজিদে কয় হুজুর একটি 500 টাকা দান করলাম। ওরে শয়তানের বাচ্চা, হারাম টাকা পাইকার চেয়ে নিকৃষ্ট, শুয়োরের গোশতের চেয়ে নিকৃষ্ট। সুতরাং ওটা শয়তানের কাজ। ওই হারাম টাকা আল্লাহর ঘরে তুই দান করবি না, ঠিক কিনা বলুন? 3 সময় মানুষের কাছে ঈমান থাকে না। তার ভিতরে একটা হলো যখন মানুষ নেশা করে মাতাল হয়ে যায়, ওদের কাছে ঈমান থাকে না। ওই অবস্থায় যদি মারা যায় ও বেঈমান হয়ে কবরে যাবে, ঠিক কিনা কম? বন্ধুরা আমার মনোযোগ দেন। তাহলে এই 3টা জালেম আমি দেখালাম। এইবার আরেকটা জালেম আমার বাংলাদেশে আছে, জুলুম করে মুরব্বীদের কথা বলি। আমার দেশে কিছু কিছু মুরব্বীরা আছে, দেখবেন বাড়িতে 2টা মা থাকে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার মা হলো নিজের মেয়ে, যাকে বলে মা। আরেকটা মা থাকে পরের মেয়ে, বৌমা। পরের মেয়ে কি মা? কয়টা? 2টা। চাচা খুব নামাজি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, টুপি ভালো, দাড়ি ভালো, লম্বা জামা ভালো, নামাজ পড়ে বাড়ি যাচ্ছে তসবি গুনতে গুনতে। মেয়েটা যদি এসে বলে আব্বু তোমার বৌমা আমার উমুকের বাচ্চা তুমুকের বাচ্চা বলে গালাগালি দিয়েছে, ওইভাবে তসবি পকেটে রেখে উমুকি যা আমার মার গালাগালি। এরা আছে কিনা কম? তুমি কিসের মুসলমানের বাচ্চা? তুমি ওই পরের মেয়েটার উপরে জুলুম করেছ। এ মুরব্বী, তোমার মেয়ে তোমার মা, বৌমাও তোমার মা। তোমার মেয়ে যদি অন্যায় করে, তুমি বাড়িতে গিয়া বৌমাকে ডাক দেবা, মা তুমি আমার কাছে আসো। মেয়েকে ডাক দেবা, মা তুমি আমার কাছে আসো। ঘটনাগুলো শুনবা, পর্যবেক্ষণ করে যে অপরাধ করেছে। যদি তোমার মেয়ে অপরাধ করে থাকে, তুমি যদি প্রকৃত নামাজি হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, ওই নিজের মেয়ের দলে না গিয়া ওই বৌমার পক্ষে তোমার রায় দিতে হবে। কিন্তু আমরা কি করি? মেয়ে যদি 1000 অপরাধ করে নুড়িয়ে চুড়ে পরের মেয়ের গায়ে দোষটা ফেলাই দেয়, ঠিক কিনা বলেন? আমি অনেক দেখেছি স্বামী চুলের মুঠো ধরে ধরে উঠোনে ফেলায় মারতেছে, জুতো দিয়া ঝাঁটা দিয়া। শ্বশুর একটু যাচ্ছে, শাশুড়ি পিছন থেকে জামা টেনে, একটু পরে যাও, একটু মাইরি নিতে, একটু পরে যাও। মহিলারা আমার দেখতেছে না মহিলারা? এই জাতীয় কোন শাশুড়ি যদি থাকে, সান্দু বসবা কবরে গিয়া। নিজের মেয়ে 1000 অপরাধ করলে দোষ হয় না, পরের মেয়ের দোষ দাও। আমি ওই যুবক ছেলেটারে বললাম, শুনে নাও, যেদিন তুমি বিয়ে করতে গিয়েছিলে ওই দিন ওই বাড়িতে সবাই পেট ভরে ভাই ভাত খাইছিল। একজন মহিলাকে কেউ ভাত খাওয়াইতে পারে নাই। ওই মহিলাটা ছিল ওই মেয়েটার জন্ম দক্ষিণী মা। কারণ কলিজার টুকরা মা যদি আজকে চলে যায়, এমন কোন মা নাই যে বিবাহের দিন পেট ভরে ভাত খাইতে পারে, নাচানাচি করতে পারে। আপনারা জানেন ওই মেয়েটা যখন বউর না পড়ে সাজুগুজু করে, মার নারী ছিন্ন করে, বাবার ভালোবাসা ছিন্ন করে, যখন পরের একটা ছেলের হাত ধরে চলে যেতে যায়, ওই সময় দেখবেন ওর বাবা ওই মেয়েটার আঙ্গুল ধরে, ছেলের আঙ্গুল ধরে এইভাবে লাগাইয়া প্রথম একটা ডাক দেয়, আব্বা তুমি আমার মাকে কোনোদিন মাইরো না, আমার নারী ছেড়া ধন, আমার একটা মাত্র মা। যদি অপরাধ করে তুমি আমাকে বলো, আমি সব দাবি পূরণ করে দেব। কিন্তু আমার বাংলাদেশে এমনও কুলাঙ্গারের আছে, যৌতুকের জন্য, স্বার্থের জন্য নিজের স্ত্রীকে মারে। মারতে মারতে যখন মরে যায়, গালে এন্ডি ঢিলে দিয়া, ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে টাঙাই দিয়া মরার একটা নাটক করে, আত্মহত্যার নাটক করে। জোরে বলেন আছে না না? আর জোরে বলেন আছে না নাই? আমি তোদেরকে বলে গেলাম, সব স্বৈরাচারী যখন পালিয়েছে, ওই মেয়েটার আল্লাহ করে গিয়া যখন বটিতে বসবে, তরকারি নিয়ে চাউল নিয়ে দুপুরে তোর রান্না করবে, তোর মা বাবার রান্না করে খাওয়ানোর জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহ এই বাড়িতে সবার বিচার আছে, আল্লাহ
আমি গরিবের বাচ্চা, এজন্য আমার বিচার কেউ করে না। আল্লাহ পাক বলেন তোর চোখের পানির দাম কেউ দিবে না, দেবে কে? অবশ্যই মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন দুইটা শাস্তি তোর মরার আগে নিতে হবে। তার ভিতরে একটা শাস্তি হলো মানুষ হয়ে যদি মানুষের পরে জুলুম করে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ হয়ে মানুষের পরে জুলুম করবে, এজন্য তার এই শাস্তি নেওয়া লাগবে। শামীম সাইদি বলেন, আমার বাবাকে যেদিন মারা হচ্ছে, বাবা তো মুস্কি হাসি দিয়া হাসপাতালে ঢুকছে। ওই ভারতের প্রেসক্রিপশনে যখন ইনজেকশন পুশ করা হলো, ডাক্তার বের হয়ে এসে বলতেছেন, যে ডাক্তার শাহবাগে ছিল ওই ডাক্তার বলতেছে তোমার বাবা এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে। শামীম উদ্দিন বলেছেন, আমি আমার বাবার মরার আগে একজন ডক্টরের পাও জড়াই ধরে বলেছিলাম, স্যার 52টা বছর তাফসীর করেছে কোরআনের, যে 2টা ঠোঁট দিয়া মা মরে গেছে আব্বা জেলখানায়, বাবা মরে গেছে আমার আব্বা জেলখানায়, মরার আগে শুধুমাত্র 1টা চামচ পানি আমার বাবার গালে দিতে দেন, আমি বেশিক্ষণ থাকবো না, আমি গিয়া 1টা চামচ পানি দিয়ে আমি আবার ঘর থেকে বের হয়ে যাব। মানুষ কত বড় জালেম হয়, মানুষ কত বড় নিষ্ঠুর হয়। মরার সময় একজন মানুষের তো অপরাধ দেখা যায় না, কিন্তু বন্ধুরে আল্লামা সাইদির একটা সন্তান কোন পরিবারকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তার কাছে যেতে দেওয়া হলো না। আল্লামা সাইদি বললেন, এ আমার ছেলেরা, আমাকে খুলনার সিদ্দিকিয়ার মাসে তোমরা মাটি দিয়া দিও, বাংলাদেশে কোন জেলায় থাকবো না। যেদিন আল্লামা সাইদি মারা গেল, সন্তানগুলা গাড়িতে অ্যাম্বুলেন্সে উঠায়া অ্যাম্বুলেন্স ড্রাইভারকে বললেন, তোমরা খুলনার দিকে চলে যাও, আমার বাবা খুলনা সিদ্দিকিয়ার মাঠে ঘুমিয়ে থাকবে। যেই সংবাদ পেয়েছে, খুলনার সিদ্দিকিয়া মাঠের পাশে কিছু মায়ের সন্তানেরা ঝাঁটা নিয়া, জুতা নিয়া, বড় বড় নাটি নিয়া মিছিল শুরু করে, যার বলেছে রাজাকারের লাশ খুলনার মাটিতে আনতে দেব না। এ মুসলমান বন্ধু, এ বাংলার জমিনে মুসলমানদের কথা বাদ দিলাম, পিরোজপুরে যাবেন, একজন হিন্দুকে ডেকে বলবেন, এ হিন্দু দাদা ভাই, আল্লামা সাইদি কেমন ছিল একটাবার বলেন। আগে প্রথমে তাকায় দেখবেন হিন্দু মানুষ চোখের কোনায় পানি টলমল করবে। ওই মানুষটা দেখে বলবে, শোনো, আমরা হিন্দু মানুষ জীবনে কোনোদিন তারে ধর্ষণ করতে দেখি নাই, তারে ডাকাতি করতে দেখি নাই, তারে কোনোদিন আমরা রাজাকার হতে দেখি নাই। আজকে যারা তাকে রাজাকার বানাইছে, ধর্ষক বানাইছে, ডাকাত বানিয়েছে, ওরা আসলে আল্লামা সাইদির জন্য এরকম করে নাই, ওরা বানিয়েছে আল্লাহর কোরআনের কথা বলার জন্য। ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জুলুমের কথা আমরা ভুলতে পারবো? আমার জীবনের কথা, প্রথম ভোটার যখন হয়েছিলাম, ভোট কেন্দ্রে গেছি, একজন বলে, হুজুর বাড়ি যান, ভোট দেওয়া হয়ে গেছে। আমি বললাম, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কত কথা বলেন না, সমস্যা হবে, বাড়ির দিকে যান, হুজুর মানুষ, সম্মান নষ্ট করেন না। টাকায় দেখে এক মুরব্বীর মন খারাপ, মুরব্বী কি হলো? বাবা আমারও দিতে দেয়নি। আরেকজন বললো, বাবা আমিও পারলাম না। 1-150 মুরব্বী, তারাও দিতে পারলো না। মনের কষ্টে বাড়ি গিয়ে শুয়ে থাকলাম। পরের দিন দুপুর বেলা এক নেতার গলায় 10 কান ফুলের মালা, আর একজন মাইক ধরি কয়, 100 বছরে এত সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হয়নি। সে কি মানি নেওয়া যায়? আপনারা বলেন, ওয়াসিলি খাওয়া যায়, তা দেখা যায়। নিজেরা বল করবে, নিজেরা ব্যাট করবে, নিজেরা ফিল্ডিং করবে, নিজেরা উইকেট কিপার, নিজেরা আবার রায় দেবে যে আমরা জিতে গেছি, পুরস্কার বাড়ি নিয়ে কিট করে হাসবে। এজন্য আল্লামা সাইদি বলেছিল, শোনো, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করো, তাহলে সময় একদিন আসতে পারে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সারাটা জীবন যারা পদ্মার বিরুদ্ধে কথা বলতো, বড়কার বিরুদ্ধে কথা বলতো, আজকে পালানোর জন্য বউয়ের বড়কা অপরা শুরু করেছে। আপনারা কি উঠবেন না? কেউ আমি তো বুঝতে পারতেন না, তুমি কোন ধরনের পায়টা সরাই চুলদারি পাকাইছে। দেখ, এদিকে থাক, এবার 2 নম্বরে গেলাম। সূরাটার নাম হলো সূরাতুত তাকবীর। আমার সাথে বলেন, সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান
النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت জোরে কোন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে লিখে সেদিন কিয়ামত হবে, মানুষগুলা রাস্তাঘাটে থাকবে, দোকানপাটে থাকবে, ক্ষেত খামারে থাকবে, হঠাৎ করে তারা 6টা জিনিস অনুভব করবে। জোরে বলেন কয়টা? ইযা শামসু কুবিরাত, 1 নাম্বার আল্লাহ সূর্যের কাছ থেকে আলো কেড়ে নিবে। এবার সূর্যের কাছ থেকে যদি আলো কেড়ে নেয়, এই মাহফিলের যদি লাইট বন্ধ করা হয়, এখানে কি আর কিছু দেখা যাবে? গোটা দুনিয়া অন্ধকার হবে, কিছু দেখা যাবে না। আল্লাহ বলেন ওয়াইজান নুজুমুন কাদারাত, তারকাগুলো পাখির মতো ঝরঝর ঝরঝর করে জমিনে পড়তে থাকবে। ওয়াইজাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে। ওয়াইজাল ইশারু উত্তিলাত, 10 মাসের গর্ভবতী উটের কথা কারো মনে থাকবে না। ওয়াইজাল উহুশু হুশিরাত, এরপরে দেখা গেল আল্লাহ পাক ওই জঙ্গলের জীবজন্তুগুলো একত্রিত করবে। বাঘ ভাল্লুক একলা এসে মানুষদেরকে বলবে আমাদেরকে বাঁচাও। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের ভিতরে আগুন জ্বালা দেবে। পেট্রোল লাগবে না, কেরোসিন লাগবে না, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো দাও দাও করে আগুন জ্বালাবে সমুদ্রের মধ্যে। এ ক্ষমতা মানুষজন দেখতে পাবে। মা বোনরা যারা আছেন একটু লক্ষ্য করেন, আল্লাহ পাক কি বলেছেন? ওয়াইজাল মাউউদাতু সুইলাত, জীবন্ত কবর দেয়া মেয়েগুলোকে আমি উঠাবো। কি কবর দেয়া? জীবন্ত কবর দিয়ে আমি ওয়াইজাল মাউদাতু সুইলাত, জীবন্ত কবর দিয়ে আমি এগুলোকে উঠাবো। বিআইজি জাম্বিন কুতিলাত, জিজ্ঞাসা করবো এ জীবন্ত কবর দিয়ে মেয়েরা কি কারণে তোর বাবা মা তোকে জীবন্ত কবর দিয়েছে? ওই ছোট্ট মেয়েটা ডেকে বলবে আল্লাহ, আমার বাবার প্রথম সন্তানটা ছিল মেয়ে, দ্বিতীয় সন্তানটা মেয়ে, তৃতীয় নাম্বারটা মেয়ে, চতুর্থ যখন আমি গর্ভে আসলাম আল্ট্রাসাউন্ড করে ডাক্তার বলল আবারও মেয়ে হবে। আমার বাবা গালাগালি করে মাকে বলেছিল কালকে যদি ওই বাচ্চাটা নষ্ট করে না আসিস, আমার বাড়ির ভাত আমি তোরে খাইতে দেব না। অনেক শাশুড়ি বলে বৌমা 3 মেয়ে জন্ম দিছো, মেয়ে ছাড়া তোমার পেটে কিছু নেই, এই মেয়ে যদি নষ্ট না করো তাহলে দেখা গেল তোমার এই বাড়ির ভাত হবে না। ফার্স্ট নাইটের নামে 50 টাকা দিয়া যখন পার্কের মধ্যে ঢুকেছে, ছেলে মেয়েগুলো সব মজা করেছে। 3 মাস পরে ওই মেয়ে যখন গর্ভবতী 5-6 মাস হয়ে গেছে, ওই ছেলে মেয়ে গোপনে হাসপাতালে গিয়ে অপারেশন করে বাচ্চারা নষ্ট করেছে। জোরে বলেন প্রমাণ আছে না নাই? মা বোনেরা আমার, কত সন্তান জীবনে নষ্ট করেছো, ও মা কত বাচ্চা জীবনে হত্যা করেছো। এখনো সময় আছে, তওবা করো, তাহাজ্জুদের নামাজে কান্দো, তা না হলে কিয়ামতের ময়দানে তোমাকে মানুষ হত্যার কাতারে দাঁড়াতে হবে। আমার ভাইজান রে, নবীজি বলেছেন আল্লাহ পাক যার ভালো চায়, আল্লাহ যার মঙ্গল চায়, সর্বপ্রথম তার ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়া দেয়। কন্যা সন্তান হলো রহমত, ছেলে হলো নিয়ামত। আচ্ছা, সবার আগে কন্যা সন্তান কার কার ঘরে একটু হাত দেখান তো, কার ঘরে কন্যা সন্তান? মাশাআল্লাহ, হাত নামান। শোনে, কন্যারা কিন্তু মায়া বেশি দেয়। যদি আপনার একটা ছেলে থাকে, আপনার মেয়ে থাকে, আপনি যখন বাইরে থাকবেন দেখবেন ভিডিও কলে ফোন দেবেন, ছেলে কিন্তু যখন কিছু লাগবে তখন আব্বা স্কুলে টাকা লাগবে, আব্বা আমার একটা র্যাকেট লাগবে, আব্বা আমার সোয়েটার লাগবে, বলে কিনা? আর মেয়েটা ফোন দিয়ে প্রথম কথা, আব্বু আপনি কেমন আছেন, আব্বু আপনি খাইছেন, আব্বু আপনার শরীরটা ভালো আছে। কারণ মেয়েরা কিন্তু বাবার খোঁজ বেশি নাই, কথা ঠিক কিনা? আর লক্ষ্য রাখবে, একটা ছেলে যদি বাবার গালে 10টা চুমা দেয়, একটা মেয়ে কমপক্ষে ওই বাবার গলা ধরে 50টা চুমা খায়। মেয়েরা কিন্তু মায়া বেশি দেয়, এজন্য মেয়ে হওয়া রহমত, ছেলে হওয়া নিয়ামত। কিন্তু আমরা কপাল করা জাত, মেয়ে হলে আর ছেলে হলে কি করি? ছেলে হলে 4 মন জিলাপির অর্ডার, মোবাইল হাতে নিয়ে খালি কিটকিট কিটকিট করে হাসে। ওরে আল্লাহ, যার সাথে জীবনে কথা বলে না তার ফোন দেখায় দোস্ত আল্লাহ একটা দেশে। আর যখন মেয়ে হয় ওর মুখ দেখবেন হনুমানের মতো ফেলা হয়ে যায়, বসে থাকে 3 কাছে একজনের দোস্ত মেয়ে হই না, সর মন মাথা খারাপ আছে, কথা বলি মাইকের কারণ যদি চড়াবে চলে যায়। কথা বলেন, কথা বলেন ভাই জানেন। আরে আমার এজন্য মেয়েদের কত সম্মান। আমার বাংলাদেশে যারা নারী উন্নয়ন, নারী ক্ষমতা, নারী স্বাধীনতা চায়, তাদেরকে আমি বলছি একটু লক্ষ্য করো, শোনো আমার বোনেরা। মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া কোথায়? আমি জাইলিয়াতের যুগে 3 ভাবে। জোরে বলেন তাই নয়? তাফসীরের মধ্যে লেখে
যেদিন মা ডেলিভারি করবে নিজে হাতে গর্ত করে রেখে ওই মা যখন ছেলে দেখতো বুকের সাথে টেনে নিত, মেয়ে হলে ওই গর্তের মধ্যে করে দিয়ে রক্তমাখা অবস্থায় মা ওখানে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো। 2 নম্বর হলো 2.5 বছর দুধ পান করার পরে মা আর বাবা ষড়যন্ত্র করে মেয়েকে ঘরের পিছু নিয়ে জীবন্ত কবর দিয়া দিত। 3 নম্বর 6-7 বছর বয়স। কত বছর? একটা মেয়ে 6-7 বছর বয়সে মা বাবা নানা নানি সবার চিনতে পারে। বাবা একদিন নাটক করে, ওগো পরে গোসল করায় নতুন জামা পরায় দাও, নানার বাড়ি বেড়াতে নিয়ে যাব। আর ছোট বাচ্চারা যদি নানার বাড়ির কথা থাকে ওর কি আর হুঁশ থাকে? বিশ্বস্ত কোল বাবার কোলে চড়ে জনমানবহীন ময়দানে যখন যায়, মাঠে নেমে বাবা গর্ত করতেছে, একটু পরে এই সোনার টুকরা মেয়েটাকে গর্তের মধ্য দিয়ে মাটি চাপা দিয়ে দিবে। মেয়েটা বারবার জিজ্ঞাসা করে, আব্বু এখানে কি হবে? বলে একটু পরে দেখতে পাবা। কিতাবের মধ্যে লিখছে একটু মাটি লেগে গেছে ওর বাবার মুখে। মেয়েটা এসে মাটিগুলো ঝেড়ে নিজের জামা দিয়া মুছে আবার মুখে একটা সুমা দিয়ে কয়, আমার আব্বু খুব ভালো। বন্ধুরা আমার বক্ত করা হয়ে গেছে। মানুষ কত বড় নরপিশাচ হয়, চাল ভাই। মেয়েটাকে দেখতেছে, মা এই দিকে কি যেন দেখা যায় গর্তের মধ্যে। যেই না মুখটা গর্তের দিকে দেশে, ঘাটটা ধরে মাটির মধ্যে চেপে ধরছে। মেয়েটা কান্দের বলে, আব্বু আমার মাইরো না, আব্বু আমি না তোমার মা, আমার মার কাছে আমার নিয়ে যাও, আব্বু আমার মাইরো না। কেন ওদের আয়ামে জাইলিয়াত বলা হতো রে বাবা? ওই মেয়েটার জীবন্ত কবর দিয়া আল্লাহু আকবার বাড়ি এসে আনন্দ ফুর্তি করত। এ মুসলমানেরা, আমি আপনাদেরকে জানতে চাই, সোনার মদিনা এমনি হয় নাই। বিশ্ব নবীর সাহাবী ওই মানুষটা হয়েছিল একটা সন্তান না, 70টা বাচ্চা কবর দিয়েছে। নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত যেন আমার মা আমারে ডাকে আওয়াজ হয়, আব্বু আমারে মাইরো না। 70টা বাচ্চা আমি কবর দিলাম, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কি আমারে মাফ করবে? আল্লাহ নবী ডেকে বলে, সাহাবী শুনে নাও, তুমি যদি ইসলামের ছায়াতলে আসতে পারো আর কালেমা পড়তে পারো, আর যদি আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো নেকি বানাই দিবে। আউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিম হাসানাত, আল্লাহ পাক ওই গুনাহগুলোকে পরিবর্তন করে নেকি বানায় দিবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বন্ধুরা আমার, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ওই ঘড়ি তো অনেক বেজে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমি জানতে চাই, বিশ্বনবী ওই আমে জাহিলিয়াতকে অসভ্য জাতিকে সভ্য বানিয়েছে, নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট বানিয়েছে, জাহান্নামী যাত্রীদেরকে জান্নাত দেখায়েছে। জাদু করে করেছিল? তাবিজ করে? কি দিয়া? কথা বলা লাগবে। কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়া করেছিল। বিশ্বনবী বলেছেন, শোষণের হাত থেকে যদি বাঁচতে চাও, অত্যাচার জুলুম নির্যাতনের হাত থেকে যদি বাঁচতে চাও, খোদা মুক্ত, দারিদ্র মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজি মুক্ত সমাজ যদি করতে চাও, কোরআনের কাছে ফিরে আসতে হবে। চোর বন্ধ হবে কোরআন দিয়া, ডাকাত বন্ধ হবে কোরআন দিয়া, সন্ত্রাস বন্ধ হবে কোরআন দিয়া, জুলুম বন্ধ হবে কি দিয়া? আমার বন্ধুগণ, তাহলে আজকে আমরা এগুলা বুঝি না কেন? আচ্ছা আপনারা বলেন তো, মসজিদের দান বাক্স চেনেন না? এই দান বাক্স চাবি কি মসজিদে হুজুরির কাছে সবাই দেয়? কথা বলেন, কথা বলেন। হুজুর মানুষ নামাজ কালাম করে, রোজা রাখে, বউ পর্দায় থাকে, পাঁচ ইমামতি করে, তারপরে কমিটির কিন্তু এই বিশ্বাস নেই যে মানুষ তো যদি ভুল করে খুলে নেয়, সপ্তাহে কত টাকা, মাসে 1 মাসে নেই 5,000 টাকা হোক, তারপর হুজুরের কাছে দেবে না। হুজুর না, আমাদের কাছে থাক, যদি সমস্যা হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন, একটা মসজিদের ইমাম যার পিছনে আপনার নামাজ পড়েন, 1 মাসে দান বাক্সের 5,000 টাকার বিশ্বাস আপনার হুজুরির করতে পারলেন না। এখন আপনারা হাজার হাজার কোটি টাকার আমানত যার কাছে দেবেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, যাদের কাছে আমরা হাজার হাজার কোটি টাকার আমানতের চাবি দেব, ওই মানুষটা কি হুজুরের চেয়ে ভালো হবে না হুজুরের চেয়ে খারাপ হবে? কথা বলেন না কেন? তাহলে গামুরা বসিয়ে পদে মনে রাখবেন, কোন দল করবেন, তাকে ভোট দেবেন আমি বলবো না। মসজিদের ইমামের এত সুন্দর চরিত্র হওয়ার পরে দান বাক্সের চাবি আমরা তার কাছে দিতে পারি না। হাজার হাজার কোটি টাকার আমানত যাদের হাতে তুলে দেব, এর চরিত্র কেমন এটা আগে যাচাই করতে হবে। যারা ইসলামের কথা বলবে, শান্তির কথা বলবে,
আগে ওর পা থেকে মাথা পর্যন্ত দেখবেন ওর পূর্ণাঙ্গ 3.5 বডিতে ইসলাম আছে কিনা। যে ব্যক্তি তার শরীরে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে নাই, আল্লাহর কসম এর দ্বারা সমাজে ইসলাম প্রতিষ্ঠিত সম্ভব নয়। ভাইজান আমার 12:46 বেজে গেছে, আর সামনে যাবো না। আমি বুঝতে পারি আপনার ওটা দেরি করেছেন, আমি চাইছিলাম 10:30, আপনারা দেন না, এ ভুল আমার না আপনাদের। এই জন্য আসুন আমরা আখিরি দোয়ার দিকে চলে যাচ্ছি। আরো 3টা সূরা আছে, এই 3টা সূরা একটা মুরসালাত, 10টি কথা এই সূরার ভিতরে আল্লাহ বলেছেন 10 বার। একটি কথা কয়বার? ওয়াইলুই ইয়াউমাইজিল মুকাজ্জিব, মজার ওয়াজ আছে এখানে। এরপরে সূরাতুল ওয়াকিয়া, ডানপন্থী কারা বামপন্থী কারা আমার আল্লাহ পাক এখানে সুন্দর করে বিস্তারিত বলে দিচ্ছেন। এরপরে আরেকটা হলো সূরাতুল হুদ, এই সূরা হুদের আলোচনা। আমার বন্ধুগণ অনেক মজার কথা, যেটা যদি কোনোদিন দেখা হয়ে যায় ইনশাআল্লাহুল আজিজ সেদিন কথা বলা যাবে। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এই জন্য শেষ করতেছি, 1 কোটি মাহফিল, 1 ওয়াক্ত ফজরের নামাজ, এই নামাজের দামটা কিন্তু আল্লাহর কাছে বেশি হবে, জোরে বল ঠিক কিনা? একটার পরে আর যাওয়া যাবে না, ফজরের নামাজ বক্তারও ফেল করে ফেলবে। এজন্য 2 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী যারা মাহফিল করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, যুবক ছেলেদেরকে ধন্যবাদ জানিয়ে সবার জন্য দোয়া হবে এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আব্দুল হাই, আচ্ছা ঠিক দোয়া হবে। আচ্ছা দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রাব্বুল আলামিন, আল্লাহ আমরা প্রতিবাই গুনাহগার, কুদরতি দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখেন রাত গভীর হতে চলেছে। ঐতিহ্যবাহী খলিশা বনে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছে এই যুবক ছেলেরা। আল্লাহ, এরা কোন মায়ের সন্তান আমি জানি না, গর্বধন্য হয়ে গেল এই মার, ওই বাবার ঔরস ধন্য। আল্লাহ দোয়া করি ওই সোনা ছেলেদের জন্য, যারা প্রত্যেকটা বক্তারে আলেম ওলামাদের এত সম্মান দিয়া অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে। এরা ইচ্ছে করলে কনসার্ট, পুতুল নাচ, যাত্রাপালা, 31st নাইটের ব্যবস্থা করতে পারতো। আর রব্বুল আলামিন কতবার যে ফোন করেছে, হুজুর আপনি আমাদের মাহফিল মিস করবেন না, অবশ্যই আসবেন। প্রাণ ভরে দোয়া করি আল্লাহ এই মাহফিল এই সন্তান এলাকাবাসীর জন্য, নাজাতের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলে জবাবিদের অভাব থেকে মুক্তি দিন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিন। যারা অসুস্থ আছে রব্বুল আলামিন, মুরব্বি দোয়া চেয়েছেন একজন অসুস্থ, তার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোনেরা, নানা নানি, দাদা দাদি যারা অসুস্থ আছে প্রত্যেকেরই আল্লাহ আপনি সুস্থতা দান করে দিন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক, যারা চাকরি করে চাকরির সম্মান বাড়া দিন, বিশেষ করে যারা জমিনে কাজ করে জমিনে বরকত দিন। আল্লাহ কাছে ফলন দিন। জঙ্গলে যারা ইনকাম করে আল্লাহ জঙ্গল ইনকামে বরকত দিন। আল্লাহ দোকানদারি করে, গাড়ি চালায়, এলাকার অনেক ছেলেরা আল্লাহ গাড়ি ঘোড়া চালায় রিজিক অন্বেষণ করে। আল্লাহ নদীতে নৌকা বায়, জঙ্গলে যায়, মধু আরোহণ করে, আল্লাহ গাছ কাটতে যায়, যে যা করে না কেন প্রত্যেকের ইনকামের ভিতরে আপনি বরকত দিয়ে দিন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক, আমরা যারা হাত তুললাম আমি জানি না কার জনম দক্ষিণী মাথা নাই। আল্লাহ এই মুহূর্তে আল্লাহ যাদের মা চলে গেছে, আল্লাহ ওই ছেলেটা হয়তো মার চেহারার কথা মনে পড়তেছে, মা কেমন করে আব্বা আব্বা বলে ডাক দিত। আর আল্লাহ সেদিন অবাক হয়ে গেলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা গেছে জনম দক্ষিণী মা, ভাত না খাইয়া প্রতিদিন ঘরের দুয়ারে দাঁড়ায় থাকে। একজন জিজ্ঞাসা করে এখানে দাঁড়ান কেন? কয় আমার আব্দুর রহমান কখন এসে আমার মা বলে ডাক দিবে। ওই মা যাদের নাই ওই মার জীবনের গুণাগুলো মাফ করে দিন। অনেকের আব্বা নাই, আল্লাহ কত আব্বার সাথে মসজিদে নামাজ পড়তে গেছে, মুসল্লিদের বকা শুনেছে, কত আব্বা গাড়ে করে নিয়ে আয় ঠান্ডার দিন মাহফিল শুনতে নিয়ে যেত। আল্লাহ সেই আব্বা চলে গেছে, অনেকে জুমার নামাজ পড়ে আব্বার কবরের কাছে দাঁড়াচ্ছে।
এই গাবুরা অঞ্চলের অনেক মানুষের আমি জিজ্ঞাসা করেছিলাম, ডুবে যায় লবণ পানিতে, কেন বাইরে যান না, খুলনা ঢাকায় চলে যান না? কই হুজুর যেতে মনে চায়, কিন্তু যখন মা বাবার কবরটা দেখি আর রেখে যেতে মনটা চায় না। আল্লাহ, যার জোরের ভাই চলে গেছে, নানা চলে গেছে, নানি দাদা দাদি চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, সন্তান চলে গেছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায় দিন রব্বুল আলামিন। আল্লাহ, হাসপাতালে প্রায় 33,000 মতন ছাত্র পঙ্গুত্ব বরণ করেছে, হাত নাই পা নাই চোখ নাই, বোবা হয়ে গেছে। আল্লাহ, তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন রব্বুল আলামিন। গোটা বিশ্বের বুকে মুসলমানদের আপনি বিজয় দিন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে বোমা মেরে মেরে পুরা শহরগুলো একেবারে ছাই করে ফেলতেছে। আল্লাহ, ওদের হেদায়েত দিন, হেদায়েত দিন। তা না হলে নমরুদ ফেরাউনকে যেভাবে শায়েস্তা করেছে, জিম্মাদারি আপনি নিয়ে নিন আল্লাহ। দূরদূরান্ত থেকে অনেক মানুষের আছে, রাত 1টা পর্যন্ত বসে আছে কোরআনের মহব্বতে। রব্বুল আলামিন সুষ্ঠুভাবে যেন বাড়ি যেতে পারে, সকলে ফজরের নামাজ পড়তে পারে, মরার আগে কবরের সামানা নিয়ে যেতে পারে। বিশেষ করে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দিন রব্বুল আলামিন। পূর্বের বক্তারা যারা কথা বলেছেন, মাওলানা আমিনুর রহমান, আল্লাহ জামাল হোসেন সালেহী, মাওলানা গাজীনা আলামিন সহ কতদিন যারা কথা বলেছে, আজকের এই সমাপনী দিনে আল্লাহ সবার জন্য দোয়া করি। সভাপতি, আল্লাহ পরিচালক, এমনি ভাবে অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহ যে বাড়িতে আমাদেরকে মেহমানদারি করানো হলো, মা বোনেরা কত কষ্ট করে রান্না বাড়া করেছে, আল্লাহ মা বোনদের এই কোরবানি কবুল করে নেন। আগামীতে এসে সুন্দর করে যেন এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করতে পারে তৌফিক দিন আল্লাহ। সার্বিক সহযোগিতা যা করেছে, টাকা দিয়া, কথা দিয়া রব্বুল আলামিন সাহায্য করেছে, লাইটিং করেছে, মাইকিং করেছে। আল্লাহ মেহেরবানি করে সকলে কুরবানি নাজাতের জন্য কবুল করে দিন আল্লাহ। মেহেরবানি করে এই এলাকায় আমার অনেক মহব্বতের লোকের আছে, বিশেষ করে আল্লাহ এই এলাকার অনেক বিআইর আছে, দুলা ভাই আল্লাহ সাইফুদ্দিন দুলু, তার আব্বা মা মারা গেছে, তাদের জীবনের গুনাহ মাফ করে দিন আর রব্বুল আলামিন মেহেরবানি করে মালিক এমনি ভাবে আল্লাহ অনেক মহব্বতের মানুষেরা যারা চলে গেছে, প্রত্যেকের গুনাহ মাফ করেন। আমার সফর সঙ্গী ভাইদের কবুল করে নেন। বিশেষ করে আল্লাহ মহব্বতের মানুষের সাদা সাউন্ডের অনেক সুন্দর সাউন্ডের ব্যবস্থা করেছে, তার জন্য দোয়া করে তার ব্যবসার ভিতরে বরকত দিন। সর্বোপরি মাহফিলকে নাজাতের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আমার যুবক ভাইরা যা চাই তাই তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। বন্ধু মাওয়ালি মিল মাবত বাড়ায় দিন। চাকরি চাই যারা চাকরি দিন, যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দিন, যারা লেখাপড়া শিখতেছে জেহেন শক্তি ব্রেন শক্তি ভালো করে সারাটা জীবন কোরআনের পথে সিরাতাল মুস্তাকিমের পথে এরা চলতে পারে, থাকতে পারে, তৌফিক দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মা বোনদের আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত বাড়ায় দিন, পর্দা রক্ষা করে চলতে পারে, নামাজ রোজা করতে পারে, স্বামীর খেদমত করতে পারে, এদের এই তৌফিক দিন। মনের কষ্টগুলো দূরীভূত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল নাসি ওয়া সাহবিহি ওয়া বারিক আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে আপনার?